आनंदे हरि हरि बलवान हरि हरि बोल बोल हरि सबाई का अशेष धन्यवाद हरे कृष्ण शाद्वैतं शावधूतं कलु समर्पयतमन्नतयोज्जलरसं सभक्ति श्रियं हरिपुरट सुंदर दूतिकदम्ब संदीपित सदाहृदय कंदरी पुरतुवाशोचि नंदन नमस्त्रिकालशक्ताय जगन्नाथशताय च शावृत्ताय शपुत्राय शकलत्राय ते नमो नमः बरहापीरंग नटवरवपु कर्णयो कर्णिकारं भीम्रद्वाशकनककपिशं वैजयन्तीं च मालं रमाशन्दो चन्द्रकोटिसमप्रभं देवकी हृदयाधीशं शिवलो देव नमस्ते वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः तुलसी कानन यत्र पद्मवनानि च पुराण पठनं यत्र तत्रो सन्निहितो हरि नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदिरय जाप्रजन्त मनुपेतमपेतकृत्यं स्वर्गोपरिदयं मुनिमानतस्मि जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ আয় অভীষ্ট পূরণ ভক্ত গোষ্ঠী সহিতে আমার প্রাণ গৌড় গোবিন্দ জয় জয় শুনিলে আমার প্রাণ গৌর গোবিন্দ কথা ভক্তি লভ্য হয় শ্রুয়তাং নিত্যং গীয়তাং চিন্ততাং ভক্তা শ্রী গৌর গোবিন্দ কথামৃতম শ্রী শ্রী গৌর গোবিন্দ কথামৃতম श्रूयतां श्री श्री गौर गोविंद कथामृतं गीयतां श्री श्री गौर गोविंद कथामृतं चिन्ततां भक्तां मधुरं मधुरमेतं मंगलं मंगलानं सकल निगमवल्ली सद्फलं चित्स्वरूपं सक्रीदो विपरीतं श्रद्धया हृदया वा भृगुवर नरमात्रं तारयेत् कृष्ण नाम हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारयेत् हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारयेत् हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारयेत्
রাধা গোবিন্দ প্রেমানন্দে। सच्चिदानंद रूपाय विश्वत्पत्तादि हेतवे तापत्रय विनाशाय श्री गोविंदाय वयं नमः। जय जय जय। আজকের দিনটা আমার কাছে একটু অন্যরকম। এবছর অর্থাৎ 2024 মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যে ভগবত কথা হৃদয়ে ধারণ করে এখানে এসেছিলাম, আজকে আনুষ্ঠানিকভাবে এবছরের চূড়ান্ত দিবস। অন্তিম বললাম না কেন, এন্ড বললাম না কেন? কারণ ভগবত কথার কখনো এন্ড হয় না, সমাপ্তি হয় না। এই চিরকাল চিরন্তন, ইংরেজিতে যাকে আমরা বলি ইটারনাল ট্রুথ, চিরন্তন সত্য। তাই চূড়ান্ত বললাম, অর্থাৎ ভগবত কথা বলবার যে অভিলাষ নিয়ে এই মার্কিন যুক্তরাষ্ট্রে আমার আশা, 1 মাস ব্যাপী ভগবত কথা পরিক্রমা অন্তে আজকেই সেই দিন, যেদিন আনুষ্ঠানিকভাবে আমাদের বলদেব সংঘ আয়োজিত অনুষ্ঠানগুলি চূড়ান্ত জায়গায় পৌঁছল। আগামী পরশু দিন আমি আবার শ্রীরাম নবদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়ে চলে যাব। স্বাভাবিক একটা বিষণ্ণতা হৃদয়তে কাজ করছে। বিষণ্ণতা কেন? বিষণ্ণতা নিজজনকে রেখে যদি দূরে দূরে চলে যায়, সে বুঝতে পারবে নিজজনকে দূরে রাখার ব্যাপার কতটা। নিজজনকে দূরে রাখার ব্যাপার কতটা। আপনারা প্রত্যেকেই আমার বিশ্বাস এই ব্যথায় ব্যথিত। কারণ যখন আমরা একটা সুন্দর ভবিষ্যৎ নির্মাণের আকাঙ্ক্ষাকে হৃদয়তে নিয়ে নিজের জন্মভূমি, সেখান থেকে যখন আমরাও উড়ে চলে এসেছিলাম, সেদিন আমাদের প্রত্যেকের ভেতরেই একটা বিশেষ ব্যথা কাজ করছিল বলে আমার দৃঢ় বিশ্বাস। তাই নিজজনকে ছেড়ে যতই পার্থিব সুখের মোহ আমাদের থাকুক না কেন, নিজজনকে হারানোর ব্যাপারটা আলাদা। আমার যারা নিজজন প্রবাসী যারা রয়েছেন, তাদেরকে ছেড়ে চলে যাব, এটা একটা ছোট্ট ব্যথা তো হৃদয়তে কাজ করছে। তবে সবচেয়ে বড় ব্যথা কোনটা জানেন তো? সবচেয়ে বড় ব্যথা হচ্ছে যখন দেখি যে আমরা তথাকথিত যারা সনাতন ধর্মাবলম্বী বলে গর্বিত বলে মনে করি নিজেদেরকে, জানি না কজন গর্বিত বলে মনে করেন। That's another question. যারা প্রাউড ফিল করেন, এটা তাদের জন্য বিশেষভাবে বলা। এই গর্বের দিকটি যদি আমরা উপলব্ধি করতে পারি, আমরা যদি সত্যকারের প্রাউড ফিল করতে পারি, তবেই আমাদের সনাতন ধর্মের লোক বলে নিজেদের স্বীকার করাটা সার্থক। সনাতন শব্দের অর্থ তো চিরন্তন। একটু আগে বললাম ইংরেজিতে যার সব পারিভাষিক শব্দ হলো ইটারনাল, কিন্তু যা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে বলে আমরা তো গর্ব করি, তার আজকে এই অবস্থা। সকলেই জানেন বর্তমান সময়
ভগবানের একটি পরম ঔজ্জ্বল্যময় লীলা সময় আমরা অতিক্রান্ত হচ্ছি। কারোর মুখ থেকে শুনলাম না একবারও সেই কথা নিয়ে কোনো আলোচনা। বা আগ্রহ জানবার যে এটা একটু আমাদেরকে বলা হোক। আমি মনে মনে ভাবছিলাম যে কি করবো তাহলে আজকে। আবার এটাও সত্যি কথা, ভগবত কথার কিছু কিছু ক্ষেত্র এমন জায়গা আছে যেটা যদি একটু পড়াশোনা না থাকে তাহলে সেখানে প্রবেশ করা বড় দুরূহ। কারণ আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো সনাতন ধর্মকে অমর্যাদা করতে বাইরের কাউকে লাগে না, আমরা নিজেরাই অমর্যাদা করতে বড় পটু। কারণ নিজেরা জানি না, তাই অন্য কোনো কারণ নেই। যেহেতু ভগবানের ঝুলন লীলা চলছেন, আজকে এক সামান্য একটু আলোকপাত করে আমি ভগবত কথায় প্রবেশ করি। কিরকম ভগবান লীলার দুটি দিক। প্রথম কথা বলতে হবে লীলা কাকে বলে। আমরা ছোটবেলায় শুনেছিলাম, দেশের বাড়িতে আমাদের কানে এসেছিল, কোন দুরাচারী ব্যক্তি সে গোবিন্দের লীলা সম্পর্কে কটাক্ষ করতে গিয়ে বলতেন, গোবিন্দ বললেই লীলা। কেউ প্রতিবাদ করেনি। তোমার কর্ম আর গোবিন্দের কর্মের যে তফাৎ রয়েছে এটা মাথায় রাখতে হবে। লীলা কাকে বলে? হোয়াট দ্য ডেফিনিশন অফ লীলা? আমার কাজকর্ম আর ভগবানের কাজকর্ম দুটো সেম হতে পারে না। আপনার লাইফস্টাইল নিউ ইয়র্কে থাকতে পারেন, আপনি আমেরিকায় থাকতে পারেন, সেন ডিয়াগো লোকেদের যে লাইফস্টাইল তার সঙ্গে সাধারণ আমেরিকাবাসীর লাইফস্টাইলে অন্য কথা বলে সময় নষ্ট করার প্রয়োজন নেই। তা লীলা কাকে বলে? শাস্ত্র বলছেন প্রপঞ্চাতীতাপি প্রপঞ্চানু কর্ণময়ী চ লীলা। সমষ্টিগত কথা, প্রপঞ্চাতীতাপি প্রপঞ্চানু কর্ণময়ী চ লীলা। জিনিসটা ক্লিয়ার করা যাক। প্রপঞ্চের অতীত, প্রপঞ্চ বলতে এই জগৎ যে আমরা রয়েছি, প্রপঞ্চ, প্রপঞ্চময় জগৎ। এই প্রপঞ্চময় জগতে ভগবান আসেন আমাদের করুণা করবার জন্য। কবি একটা কবিতা লিখেছেন, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছো বাড়ি বাড়ি দয়াহীন সংসার। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের বর্তমান যুগে আইডিওলজির কতটা গুরুত্ব। বিশেষ করে বাংলাদেশের পটভূমিকা যদি দেখেন বর্তমানে, কারণ আমাদের অধিকাংশ মানুষেরই জন্মভূমি হলেন অধুনা বাংলাদেশ, যা বৃহত্তর ভারতবর্ষের একটি অংশ। 15ই আগস্টের এক যন্ত্রণাময় দিনের পরে যা আমাদের কাছ থেকে অনেক দূরে হয়ে গেছে। বুক চিরে দিলে কতটা যন্ত্রণা হয় সবচেয়ে বেশি বুঝে যে বাঙালি আর পাঞ্জাবি যারা তারা। কারণ আপনারা জানেন দুটি রাজ্য ভাগ হয়ে গেছে, বাংলা এবং পাঞ্জাব। সবচেয়ে অত্যাচারিত, সবচেয়ে নিপীড়িত, সবচেয়ে যন্ত্রণা যদি কেউ পেয়ে থাকে সেটা হচ্ছে বাঙালি এবং পাঞ্জাবিরা। তা তারা বোঝে বুকটা চিরে দিলে যন্ত্রণা কতটা হয়। এটা মধ্যপ্রদেশ বুঝবে না, এটা অন্ধ্রপ্রদেশ বুঝবে না, এটা কেরালা বুঝবে না, এটা কর্ণাটক বুঝবে না। তারা মনে করবে নাটক, আমরা বলে নাটক করছি। তা নয়, আমরা সত্যি করেই আমাদের হৃদয়টা চিরে গিয়েছে। যাই হোক, তাহলে যেটা বলতে যাচ্ছিলাম, প্রপঞ্চের অতীত ভগবান যুগে যুগে আসেন, দূত পাঠান।
আবার গীতায় তিনি কি বলেছেন? শ্রীমদ্ ভগবত গীতায় সম্ভবামি যুগে যুগে, প্রত্যেকেই জানেন, এই শ্লোকটা আর পুনরুল্লেখ করলাম। প্রতি যুগে যুগে আমি আসি। আমরা যেন আবার এখন বলতে ইচ্ছা করছে, আবার কবে আসবে প্রভু এই ধরনীর পরে। যুগে যুগে যুগান্তরে ধর্ম স্থাপন তরে ধরা ধন্য করে আবার কবে আসবে প্রভু এই ধরনীর পরে। আর প্রভুকে প্রয়োজন। তাই সেই প্রপঞ্চের অধীন ভগবান যখন জীবকে করুণা করবার জন্য এই জগতে আগমন করেন, তখন তার যে কার্যক্রম তাকে আমরা বলি লীলা। শ্রীমদ্ ভাগবতে একটা কথা রয়েছে, চমৎকার শ্লোক রয়েছে, জয়তি জননিবাস দেবকী জন্মবাদ। জয়তি বলতে তোমার জয় হোক, জননিবাস সর্বজনের অন্তরে যিনি সর্বদা অবস্থান করেন। সকলের অন্তরে কে অবস্থান করেন? পরমেশ্বর ভগবান। তাকে কি বলা হচ্ছে? জন্মবাদ, অর্থাৎ লোকে মনে করে তোমার জন্ম হয়েছে, আদত তোমার জন্ম কখনো হয় না। যার জন্য শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলছেন, জন্ম কর্ম চ মে দিব্যম যো বেত্তি তত্ত্বতা। যে তত্ত্বজ্ঞানী সে কখনো ঝগড়া করবে না, ঝঞ্ঝাটে যাবে না। সে জানে আমার জন্ম কর্মটা দিব্য, তোমাদের মতন, কিন্তু তুমি নও। Just like that, not that. যার জন্য মহাজন পদ দিয়েছেন, কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহারি সর গোপবেশ বেণুকর নব কিশোর নটবর নরলীলার হয় ও অনুরূপ। অনুরূপ মানে কি বাবা? জাস্ট লাইক দ্যাট, নট দ্যাট। দেখতে মানুষের মতন কিন্তু মানুষ না। এই যে বিষয়টা যখন ভগবানের ক্রীড়া করেন, তার নাম হচ্ছে কি মা? কি বললাম বলুন দেখি, মনে আছে কিনা? তাকে কি বলে? এতক্ষণ বলার পরে যদি উত্তর না পাই তাহলে দুর্ভাগ্যের বিষয়। তাকে কি বলে? লীলা। এটা আমি আশা করেছিলাম শুনবো। কথার ভাগে কোন বিষয়টা হারিয়ে গেলে তো হবে। এইটুকু যদি মনে না রাখতে পারি তাহলে প্রবলেম ব্যাপার। তাহলে লীলা কাকে বলে? প্রপঞ্চের অধীন ভগবান যখন মনুষ্য স্বরূপকে অনুকরণ করে জগতে কর্ম করে, তার নাম লীলা। এই লীলার দুটি দিক। ঝুলনের কথা একটু ব্যাখ্যা করছি সামান্য। এই লীলার দুটি দিক, একটি সম্ভব, একটি বিপ্রলম্ভ। সে আবার সম্ভব মানে হলো মিলন, আর বিপ্রলম্ভ মানে হলো বিরহ। মজার ব্যাপার, এই বিরহের কোন ইংলিশ টার্ম পৃথিবীতে আজ অব্দি আবিষ্কৃত হয় না। আপনাদের কাছে মিলন, হ্যাঁ, অর্থাৎ আমরা কি হয়েছি, টুগেদার এক জায়গায় হয়েছি, আর ডিট্যাচমেন্ট, বিচ্ছিন্ন হয়ে গেছে। একটা অ্যাটাচমেন্ট, একটা ডিট্যাচমেন্ট। অ্যাটাচমেন্ট যখন হলাম মিলন, ডিট্যাচমেন্ট মানে বিচ্ছেদ। কিন্তু এর মাঝে একটা শব্দ রয়েছে বিরহ। এটা কিন্তু বিচ্ছেদ নয়। এটা কোথায় সম্ভব? একমাত্র বৃন্দাবনে ব্রজেতে সম্ভব। বৃন্দাবনের গুরুত্ব কেন বলছে, আসছে সেই জায়গায় আসছে।
তাহলে ভগবানের লীলা দুইটি দিক কি বললাম বাবা, একটা হলো মিলন, একটা হলো বিরহ, সম্ভব প্রলম্ব। এখন মুশকিল হচ্ছে ক্ষুধা যদি না থাকে, খাদ্যের স্বাদ টেস্ট কখনো থাকতে পারে না। আপনি যদি হাংরি হন তখন কি হবে, যে খাবারই হোক না কেন সেটাই খুব সুন্দর লাগবে। আর কারোর যদি একদম গলা অবধি খাওয়া হয়ে থাকে তখন যতই সুখাদ্য তার সঙ্গে দেওয়া হোক না কেন সেটা তার কোনোদিন ভালো লাগবে না। না ভাই খেয়ে দিয়ে এসেছি, খাবো না। এমনিতেই আজকাল আমরা সবাই স্লিম হওয়ার জন্য চেষ্টা করছি, ওভার ওয়েটের জন্য সমস্যায় ভুগছি। কিন্তু খাবার দাবার দেখলে আমরা ভয় পাই। আমাদের বাংলা একটা কথা আছে, এখন ওষুধের মতো খাবার খেতে হবে, বুঝে শুনে। যদি তা না হয় একদিন খাবারের মতো ওষুধ খেতে হবে। তাহলে খাদ্যটা কখন তাহলে মিলনটা গুরুত্বপূর্ণ হয় না, আনন্দদায়ক হয় না। বিনা বিপ্রলম্ভেন সম্ভোগ পুষ্টপুষ্টতে। এই বিরহ হলো কয় রকম? এই বিরহ হলো 4 রকম। প্রথম হলো পূর্বরাগ, তারপর হলো মান, তারপর হলো প্রেম বৈচিত্র্য, তারপর হলো প্রবাস। বাপরে বাপ, কি কঠিন কঠিন শব্দ, বুঝতেই পারছি না। বেশি বলবো না, এইটুকু এই বিষয়ে বলছি। তাহলে আমরা কি দেখলাম মা, আগে বিরহ তারপর তো মিলন। খিদা না পেলে তো খাবারের দাম না, যত সুন্দর খাদ্যই খায়। আর যদি খিদা থাকে ও সাধারণ খাদ্য, তখন কি হয়ে যায়, অসাধারণ হয়ে যায়, অমৃত হয়ে যায়। তা বিপ্রলম্ভ একটু ব্যাখ্যা করছি অল্প করে, আশা করি না বোঝার কোনো কারণ নেই। আপনাদের যথেষ্ট মেরিট রয়েছে। যদি কেউ বলে আপনারা বুঝতে পারবেন না তাহলে ভুল, তাহলে বুঝতে হবে সে বোঝাতে পারেনি, তাই গন্ডগোল। নিজের অক্ষমতা সে ঢাকছে। প্রথম হলো পূর্বরাগ। পূর্বরাগ কাকে বলে? এই একটাই সংজ্ঞা বলছি, আর বেশি বলবো না। রতির্যা সংবাদ পূর্বং দর্শনং শ্রবণাদিজা তয়োলং মিলতি প্রাপ্যই পূর্বরাগ সৌচ্যতে। দয়া করে এর সঙ্গে জড়জগতের কারণ তুলনা টানতে যাবেন না, ভুলেও খবরদার না। আপনারা জানেন স্পাইডারম্যানের কাজকর্ম থেকে অনেকেই স্পাইডারম্যান হতে গিয়ে অনেক ছোট বাচ্চা কাচ্চা তারা কি হয়েছে, মৃত্যু মুখে পতিত হয়েছে। হ্যাঁ, সার্কাসে আপনি দেখলেন, সার্কাস দেখতে গিয়ে একটা দড়ির উপর একটা লোক সুন্দর হেঁটে চলে গেল। আপনি মনে মনে ভাবলেন, বাহ, ও যদি হাঁটতে পারে আমি পারবো না কেন? আপনি একটা রোপ টাঙিয়ে তার উপর হাঁটতে গেলেন, পড়ে গিয়ে হিপ জয়েন্ট ভেঙে গেল। কি হলো? হলো ওয়েল প্র্যাকটিস ছিল। ওই দড়ি থাকলে হাঁটা যায় না, তার কৌশল জানতে হয়। তা কি বলছেন? রাধা এবং গোবিন্দ, আবার বলছি, জগতের সঙ্গে পরিভাষা। আমি আগের দিন পাঠে বলেছিলাম, সবাই ছিলেন কি ছিলেন না জানি না। গোবিন্দ লীলা আর রামচন্দ্রের লীলা দুটো তফাৎ রয়েছে, ছোট্ট একটা মৌলিক তফাৎ। রামচন্দ্রের মর্যাদা পুরুষোত্তম, এমন কোন জায়গা নাই যেখানে তিনি মর্যাদা নষ্ট করেছেন, লঙ্ঘন করেছেন। আর ভগবান গোবিন্দ এমন নটখট, এমন কোন জায়গা নেই মর্যাদাটা রেখেছেন। মজার ব্যাপার এই যে মর্যাদাটা ভেঙেছেন, এতে তার মহিমা আরো বৃদ্ধি পেয়েছে, এতে তার কোনো অমর্যাদা হয় না। এটাই হলো বৈশিষ্ট্য। চিন্তা করে দেখুন, পৃথিবীতে কোনোদিন দেখেছেন কোন ভগবানকে চোর বলে সম্বোধন করা হচ্ছে? আমার গোপাল এমন, আমার গোবিন্দ এমন, তাকে যদি চোর বলে সম্বোধন করা যায়, ওটাও তার গৌরব। কাউকে চোর বললে ডাকলে, হ্যাঁ, সে প্রেস্টিজিয়াস মনে করে, হ্যাঁ আমাকে চোর বললে। কিন্তু আমার ভগবান এমন, এমন রসিক ভগবান, এমন প্রেমিক ভগবান, তাকে চোর বললে তার গৌরব বেড়ে যাচ্ছে। মহাজন পদ দিচ্ছেন, কি বলছেন? ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরং
ব্রজগপীদু কুলস্য চৌরং মুনিজনার মানস চৌরং হে চৌরগকর্ণ স্মরণং নমামি। এসো চোরের রাজা তোমায় প্রণাম করি, তুমি চৌর শিরোমণি। এসো চোরের রাজা তোমায় প্রণাম করি। প্রণাম তো করছেন, চোর বললাম তাও প্রণাম করছেন। এই চোর সাধারণ চোর। তাহলে কোশ্চেন করি আপনাদের কাছে, ভগবান চুরি করেছেন কোথায়? একমাত্র বৃন্দাবনে। দেখান তো দ্বারকায় তিনি কারোর বাড়ি থেকে চুরি করেছেন, মথুরায় কারোর বাড়ি থেকে চুরি করেছেন, ক্ষীর নবনীত ইত্যাদি কোথাও দেখাতে পারবেন চুরি করেছেন? না। যা চুরি করার সব কোথায়? একমাত্র কোথায় পেয়েছি? বৃন্দাবনে। ওয়াই? যার অভ্যাস চুরি করাতে সব জায়গায় চুরি করবে না। এটাই হলো রস, এটা হলো আনন্দ। সারা পৃথিবীর লোক এই জন্য সনাতন ধর্মকে ফলো করে। ধর্ম আস্বাদন করে এত আনন্দ পৃথিবীতে কোথাও নাই। কৃষ্ণ কথায় যে আনন্দ পৃথিবীতে কোথাও এই আনন্দ নাই। এই জন্য সারা পৃথিবীর লোক বৃন্দাবনে দৌড়ায়, এমনি এমনি নয়। গিয়ে দেখুন কত সাদা চামড়ার মানুষ ওই বৃন্দাবনের মাটিতে গড়াগড়ি দিচ্ছেন। ভয় কেন? কি আছে? কেউ তাদের ঠেলে পাঠায়নি, এটা লাভ জিহাদ হয়নি, বাই ফোর্স হয়নি। স্বেচ্ছায় সবকিছু ছেড়ে দিয়ে দৌড়ে চলে গেছেন কোথায়? বৃন্দাবনে। কারণ এই জড় জগতে তারা দেখছেন কোনো প্রীতি ভালোবাসা নাই। ভালোবাসা নেই বলে আমাদের ভালোবাসার জন্য খুঁজতে হয়। মানুষের মধ্যে ভালোবাসা পাই না, তাই প্রত্যেকের ডগি পুষি। প্রত্যেকে কি পুষি? যে ভালোবাসার লোক নাই তো। বিদ্যাপতি কহে হৃদয় জুড়াইতে লাখে না পাই মেয়ে কম। আমাদের এমন দুরবস্থা, কথা বলার লোক নেই। তাই জন্য ফ্লাইটে করে ওই ছোট্ট পশু শাবককে ফ্লাইটের টাকা দিয়ে নিয়ে চলে যাচ্ছে, তাকে আদর করছে। অন্তত আদরটা খায়, বলে না আমি তোমার আদর নেব না। আমরা মানুষের কাছে যেটা পাই না। আমার মনে হচ্ছে আমার বিষণ্ণতা বোধহয় প্রকৃতিকেও ছোঁয়া দিয়েছে। তাই আমার মনের বিষণ্ণতা প্রকৃতিও একটু রোদন করছে। তবুও আজকের পরিবেশ বড় আনন্দ লাগছে। আমরাও যতটা সম্ভব আজকের পরিবেশ সুন্দর করে তোলার চেষ্টা করবো। ভগবান কথা আপনারা কষ্ট পাবেন, আমি তো আঘাত দেওয়ার জন্য বলছি না, আমাদের দুর্ভাগ্যের জায়গাগুলো বলছি। আজ মানুষ মানুষের কাছে ভালোবাসা পাচ্ছে না, পুত্র কন্যার কাছে ভালোবাসা পাচ্ছে না। এই শিক্ষা আমরা দিতে পারছি না যে বাবা যে বয়সে তোমাকে কোলে করে নিয়ে বুকের মধ্যে করে আগলে রাখলাম, আমরা আশা করছি যখন আমরা অসহায় হয়ে যাব তেমনি তুমিও বুকে করে আমাদের ধরে রাখবে, দিয়ে রাখছি। হ্যাঁ, কারণ আই হ্যাভ নো সিকিউরিটি। যাদের যত্ন করে বড় করছি তারা আদতেও আমার যত্ন করবে কিনা এর গ্যারান্টি আমার কাছে নাই। কারণ পরিবেশ, শুধু ভালোবাসা থাকলে হয় না, পরিবেশটাও গুরুত্বপূর্ণ। তাহলে কি দাঁড়ানো বাবা? রাধা গোবিন্দের কথা বললাম, ব্রজের কথা বললাম। তা গোবিন্দ চুরি করেছেন বৃন্দাবনে, আর কোথাও নয়। তাহলে কেন? কেন গোবিন্দকে বলা হলো প্রভু তুমি আর কোথাও চুরি করতে যাওনি কেন? গোবিন্দ বললেন আমি যার তার ঘরে যাইনি বটে, আমি যার তার ঘরে যাই। আমি যেখানে সেখানে চুরি করি না, আমি হলাম পাকা চোর। আমি কাঁচা চোর নই, পাকা চোর। তাহলে কার কাছে যাও? আমি যার তার ঘরে যাইনি বটে, আমি যার তার ঘরে যাই। কথার মধ্যে কত সুন্দর বৈশিষ্ট্য। আমি যেখানে সেখানে যাই না, আমি যার তার ঘরে যাই না, আমি যার তার ঘরে যাই।
জয় নিতাই গৌর। যা হয় আজ আমরা এই কথাগুলোর মহিমা কিন্তু মজার কথা আপনারাও বুঝবেন। আমার দুঃখ আমার বর্তমান জেনারেশন বুঝবে না, কারণ তারা বাংলা ভাষা সম্পর্কে অনেকটা ভুলে গেছে। এই কথার যে শব্দের আস্বাদন তারা বুঝতে পারবে। তাহলে ভগবান কি বৃন্দাবনে রয়েছেন। বৃন্দাবনে কি দেখলাম? রতিচ্ছার সংবাদ পূর্বক রাধারানীর সঙ্গে গোবিন্দের সাক্ষাৎ হওয়ার পূর্বে, মিলনের পূর্বে রাধারানী আর গোবিন্দের ওই রাধা গোবিন্দের সম্পর্কে যে শ্রবণ মনন চিন্তন, তার দ্বারা যে প্রেম সঞ্চার, তার নাম হলো পূর্বরাগ। মিলনের পূর্বে যে অনুরাগ জন্ম, তার নাম পূর্বরাগ। পূর্বরাগের পরে আর কি বললাম? তাহলে কি হলো? দেখা সাক্ষাৎ হয়নি। রাধারানী বলছেন না, সখী কেবার শোনাইল শ্যামনাম, কানের ভিতর দিয়া মরণে বসিল গো, আকুল করিল মন প্রাণ। কি আমায় গোবিন্দ নাম শোনালো, এখন মন প্রাণ আমার আকুল হয়ে গিয়েছে। পূর্বরাগ আমরা ছোটবেলায় পড়েছি পড়াশোনা করতে গিয়ে, রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে ঢাকায় একলে, না শুনে তাহলে কথা। এটার নাম কি হলো? পূর্বরাগ। এরপরে কি হলো? মান। এক এক করে আসে। মান কাকে বলে? অভিমান কখন হয়? মা কার প্রতি অভিমান হয়? যাকে ভালোবাসেন তার। এখন আপনি সামারে ছুটি কাটাতে যাচ্ছেন কোথায়? ক্যালিফোর্নিয়া। ফ্লাইট ধরবেন কোথা থেকে? জেএফকে থেকে। স্ত্রীকে রেডি হতে বললেন, স্বামীর সঙ্গে বেড়াতে যাচ্ছেন, ন্যাচারালি স্ত্রী একটু সাজগোজ করছেন, স্বামী ধমক দিয়ে উঠল। আমাদের সাজগোজার শেষ হয় না, ফ্লাইট তো চলে যাবে। প্রচন্ড বকাবকি করলেন। স্ত্রীর একটু অভিমান হয়ে গেল, চোখের কোণে একটু জলে ভিজে গেল। স্বামীর সঙ্গে চললেন জেএফকে গিয়ে বোর্ডিং কার্ড নেওয়ার পর দেখা গেল ফ্লাইট 2 আওয়ার ডিলে। 2 আওয়ার ডিলে। তখন স্ত্রী স্বামীকে বলছেন, কি ব্যাপার বলো এবার? তাকে বলবে আমাদের একটু দেরি করেছি বলে কত কথা বললে। হ্যাঁ, তোমাদের সাজগোজি হয় না, এই হয় না, সেই হয় না। স্বামী বোকার মতো ক্যামেরার মধ্যে হাসছে, বলার কেউ নেই। কারণ অধিকার যার পর থাকে তাকেই বলা যায়, যার উপর অধিকার নেই তাকে বলা যায় না। তাহলে অভিমান তার উপর করা চলে যার উপর আপনার অধিকার আছে। যার উপর অধিকার নেই তার উপর অভিমান করে সে কোনো লাভ নেই। তার রাধারানীর মান হয়েছে কার প্রতি? গোবিন্দের প্রতি, কারণ তার অধিকার রয়েছে। গোবিন্দ বিলম্ব করেছেন আসতে, এই বিলম্বের কারণে রাধারানী মান হয়েছে। বলেছেন, আমি ওই কৃষ্ণ বদনার আমি তাকাবো না, আমি গোবিন্দের বদনের দিকে তাকাবো না, আমি মেঘের দিকে তাকাবো না। অভিমান হয়েছে। এই অভিমানকে কি বলা হয়? মান। মান কতক্ষণ? এখানেই মজার জায়গা। জানি না এইভাবে আমি কখনো নিউ ইয়র্কে পাঠ করিনি, আজকে ঝোলার করে একটু করছি। মানটা কতক্ষণ? যতক্ষণ রাধা গোবিন্দ রয়েছেন। যেই মাত্র গোবিন্দ চলে গেছেন কুঞ্জ থেকে, রাধারানীর মানও চলে গেছেন। রাধারানী বলছেন, সখী আমি কি করলাম? সো আমি মানা বহুত করি মান হলো কানুক বিনতি দেখি। আমি নিজের মানটাকে বড় করে দেখলাম, গোবিন্দ যে এত বিনতি করলো সেটা কি খেয়াল করলাম না। দেখো গোবিন্দ চলে গেছে, আমার মানও চলে গেছে। সত্যি এখন আমার গোবিন্দ গিয়ে এটা হলো মান। এরপর কি? প্রেম বৈচিত্র্য। প্রেম বৈচিত্র্য কাকে বলে বাবা? অদ্ভুত সুন্দর ব্যাখ্যা। কোন সাহিত্যে নেই, একমাত্র বৈষ্ণব সাহিত্য ছাড়া। কি বলছেন? প্রিয়স্য সন্নিকর্ষে কি প্রেমস্পর্শ স্বভাবত যা বিচ্ছেদ বিয়ার্থী সব প্রেম বৈচিত্র্য বুঝছেন। বাংলায় মানে করলে কি দাঁড়ায়?
আমি জড়জগতের কথা বলছি, আমি রাধা গোবিন্দের কথা বলছি না, আমার বোঝার সুবিধার জন্য। কি হলো মা? ছেলে চলে যাবে দুদিন পর 3 বছরের জন্য ট্রেনিং এ। মা ছেলের হাতটা ধরে কান্নাকাটি করছে। কিন্তু তুমি কাঁদছো কেন? আমি তো তোমার সামনেই রয়েছি, পয়েন্টে আমি তো তোমার সামনেই রয়েছি। আবার বলছি, বোঝার সুবিধার জন্য বলছি, এর সঙ্গে মেলালে হবে। কাঁদছো কেন? আমি তো তোমার কাছে রয়েছি। বলে না, তুমি যে চলে যাবে ওইটা মনে করে কাঁদনা। আমি তো এখন ইঞ্জিনিয়ার আছি, তাহলে কষ্ট হবে কেন? পরশুদিন চলে যাবো এই ভাবনা যখন অন্তরে আসছে, তখন আমার এখানকার সন্তানদের কি হচ্ছে? দুঃখ লাগবে, কষ্ট লাগবে। অন্তরে যে যন্ত্রণা কান্না হচ্ছে, তাই মহাজন পদ দিয়েছেন, দুহু ক্রোড়ে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া। রাধারানী তুমি কাঁদছো কেন? আমি তো আমার কাছে আছি। গোবিন্দ বলছেন, রাধারানী বলছেন তুমি যে চলে যাবে এই ভাবনাটা যেই আসছে, সঙ্গে সঙ্গে কাছে থাকলেও আমার চোখ দিয়ে জল আসছে। এর নাম হলো প্রেম বৈচিত্র। আর তারপর হলো প্রবাস। প্রবাস কখন? যখন গোবিন্দ চলে গেছেন মথুরায়, রাধারানী কাঁদছেন, আমি মথুরা নগরে প্রতি ঘরে ঘরে যাইব যোগিনী হয়ে, যদি মিলাই বিধি মোর গুণ নিধি বাঁধিব অঞ্চল করে, বাঁধিব অঞ্চল করে। এটার নাম কি? তাহলে আমরা কটা বিরহ পেলাম না? বলুন কটা? আমি দেখাবো না, আউন নেই আমার। কটা? 4টে। তাহলে 4টে বিরহ, 4টে মিলন। এত ব্যাখ্যায় যাচ্ছি না। এই যে আমাদের ঝুলন লীলা, এটা প্রবাসের পর। প্রবাস নামক যে বিরহ, তারপরে হচ্ছে এই মিলন। এর নাম হচ্ছে সম্পন্ন সম্ভোগ। এই অভিষেকটা কখন? বর্ষাভিষেক, অর্থাৎ বর্ষাকালে লীলাটা হয়। বর্ষাকালে কোন কুঞ্জে? বর্ষা হর্ষদা কুঞ্জ, যে কুঞ্জে আমার গোবিন্দ বর্ষাকালে আনন্দ পান, এমন যে জায়গা। এখন তখন একটা বর্ষাও চলে এসেছে। এই জন্য এই সময় হিন্দল লীলা, অর্থাৎ হিন্দল বলতে ঝুলন। আমাদের ইংরেজিতে ছেলেরা কি বুঝবে না? ঝুলন বলতে বুঝবে না, সুইং। হ্যাঁ, আজকের ছেলেরা কি বুঝবে? সুইং। সুইং বোঝো? হ্যাঁ, তা সুইং যেমন আমাদের বলি। হ্যাঁ, অনেকের বাড়িতে দেখছি আছে, হ্যাঁ, সুইং এর জায়গায় বসে একটা দোল খাচ্ছে। তা রাধা গোবিন্দ যেহেতু মাটি বর্ষায় ভিজে গিয়েছে, তাই সঙ্গীগণ কি করলেন? রাধা গোবিন্দকে বসানোর জন্য হিন্দল তৈরি করলেন, অর্থাৎ ঝুলন তৈরি করলেন। সেইখানে বসে যে লীলা আশ্বাসিত হচ্ছে, তাই হলো হিন্দল লীলা, তাই হলো ঝুলন লীলা। সেটা আরম্ভ হচ্ছে কবে? এই একাদশী থেকে আরম্ভ হয়েছে। একাদশী থেকে আরম্ভ হয়ে চলবে পূর্ণিমা পর্যন্ত, অর্থাৎ আগামীকাল পূর্ণিমা পর্যন্ত এটি চলবে। এই হলো ঝুলন লীলা। সঙ্গে একটু আস্বাদন করলাম। এর গুরুত্বপূর্ণ বিষয় কি? অনুরাগ, প্রেম, ভালোবাসা না থাকলে হয় না। আর কালকে আমরা বলেছিলাম, তো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিস কোনটা? আপনারা বুঝতে পারছেন? সারা পৃথিবীতে হিংসা দাপাদাপি চলছে। হিংসা কাকে বলে? আগের দিন আমরা বলেছিলাম, হিন্দু কাকে বলে? হিংসা দেখলে যার অন্তরে যন্ত্রণা হয়, তারাই বলে প্রকৃত হিন্দু। হিন্দু কখনো হিংসা করতে পারে না, আমরা কখনো হিংসা করতে পারি না। এটা লোকে আমাদের দুর্বলতা মনে করেছে, বাট এটাই আমাদের শক্তি। ইসরায়েলের প্রাইম মিনিস্টার একটা ভাষণে বলেছিলেন, বর্তমান প্রাইম মিনিস্টার নয়, আরেকজন তুরস্কের প্রাইম মিনিস্টার গুলাম দাজেভিচ, তিনি বলেছিলেন, দুটো বললাম কেন? একটা মুসলিম কান্ট্রি, একটা
আপনারা সকলেই জানেন। তা বলেছিলেন পৃথিবীতে যদি সনাতন ধর্মের কোনো ক্ষতি হয়, সবচেয়ে বড় ক্ষতি হবে পৃথিবীর মানবতা। পৃথিবীতে এমন সুন্দর আইডিওলজি আরডি যে সকলের আঘাত বুক পেতে সহ্য করে, কিন্তু পাল্টা আঘাত কাউকে করতে যায় না। এই পাল্টা আঘাত করতে না যাওয়ার কারণ আমরা দুর্বল তা নয়। এইখানেই গোবিন্দের শিক্ষা, এখানেই ভগবান গোবিন্দের শিক্ষা। একদিকে তিনি যেমন মহানমুরলী ধারণ করেছেন কোথায়? শ্রীরাম বৃন্দাবনে। আবার তিনি কি ধারণ করেছেন? ডান হাতের তর্জনীর মধ্যে কি ধারণ করেছেন বাবা? সুদর্শন চক্র। এটা গোবিন্দেরই শিক্ষা। ভালোবাসা কার সঙ্গে তুমি আদান প্রদান করবে? যে ভালোবাসে। তবে এটা ঠিক, যতই যুদ্ধ হোক পৃথিবীতে আপনারও সবাই চায় ভালোবাসা, প্রেম, প্রীতি। কারণ ওইটার অভাবের জন্যই পৃথিবীতে একটা হিংসা। হিংসা কখন আসে মা? ঘৃণা থেকে হিংসা আসে। যত বেশি ঘৃণা তত বেশি হিংসা। ইংরেজি আমরা বলি যেটা হেট, আমরা হেট করি, ঘৃণা করি। ঘৃণা করতে গিয়ে আসে বিদ্বেষ। বিদ্বেষ কি করে আসে? না জানা থেকে। যখন আমি জানতে পারলাম না আপনি কে, আপনার প্রতি আমার বিদ্বেষ হলো। বিদ্বেষ কখন? আপনি যে সুযোগটা পাচ্ছেন আমি সেই সুযোগটা পাইনি। You get this opportunity, but I have not. আমার কাছে সেটা নেই, তাই আপনার প্রতি আমার কি হলো? বিদ্বেষ হলো। কিন্তু ভাবুন তো, সবাই পৃথিবীতে সব পায় না, সবাই সব পায়। কেউ টাকা পয়সা পেয়েছে, দামি বাড়ি পেয়েছে, দামি গাড়ি পেয়েছে, তার সঙ্গে ভয়ঙ্কর এক ব্যাধি পেয়েছে, যার জন্য তার মনে হচ্ছে এই টাকা বাড়ি গাড়ি না থেকে যদি ব্যাধিটা না থাকতো ভালো হতো। কেউ জীবনে সব পেয়েছে, ভালোবাসার ছোঁয়া পায়নি, সুইসাইড করছে সব থাকা সত্ত্বেও। কারণ সে মনে করছে এগুলো না পেয়ে যদি ভালোবাসা পেতাম তাহলে জীবনটা আমার সার্থক হতো। একটা দারুণ কথা আছে, হ্যাঁ, कुछ खोकर पाना है, कुछ पाकर खोना है। কিছু হারিয়ে কিছু পাওয়া, কিছু পেয়ে কিছু হারানো, এর নামই হলো জীবন। জীবন আপনি সব পাবেন না। আপনি যদি মাতৃভূমি না ছাড়তেন, জন্মভূমি না ছাড়তেন, আজকে এই নিশ্চিন্ত মনে হরিকথা আপনি শুনতে পারতেন। তাকিয়ে দেখুন আমাদের জন্মভূমিতে যারা আছেন, বলছেন বাবা দেশ কেমন স্বাধীন হলো, প্রত্যেকদিন রাত জেগে দিন সময় কাটছে, একটা রাতে ঘুমোতে পারছেন। যে দেশ তার নাগরিককে ঘুমানোর নিশ্চিন্ততা দিতে পারে না, সেটা বলতে এ তো কোনো সন্দেশ নয়, এ তো কোনো মেসেজ ভালো যাচ্ছে না। প্রত্যেকে খেয়াল রাখতে হবে। আমরা এখানে আছি কেন? আমরা সুন্দর করে ঘুমাতে পারি, আমরা নিশ্চিন্ত করে নিদ্রা যায় রাত্রিবেলা। যাদের নাইট ডিউটি তাদের কথা হবে, বা যাদের রাত তিনটে কাজে যেতে হয় তাদের কথা হবে। তাহলে কি দাঁড়ালো? আমরা ভগবানের কথা বললাম, তাহলে পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি? এটা মানতে হবে, সবচেয়ে দামি জিনিস ভালোবাসা, প্রীতি। এই প্রীতি যদি পৃথিবীতে না থাকে, সারা জীবন যুদ্ধ করা সম্ভব নয়। সারা জীবন লড়াই করবেন, বলতে পারবেন আমি যতদিন পারবো ততদিন লড়াই করবো, সম্ভব না। প্রত্যেকে চায় একদিন যুদ্ধ মিটবে, সবাই আনন্দ থাকবে, শান্তি থাকবে, প্রীতি ভালোবাসা জন্ম নেবে। এই আকাঙ্ক্ষায় যুদ্ধ করা হয়। কিন্তু মহাভারতের যুদ্ধ 18 দিন চলেছিল, কিন্তু বর্তমানে যে যুদ্ধ চলছে এই কবে থামবে আমরা কেউ জানি না। তাহলে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কোনটা বাবা? না না না, টাকা পয়সা, অর্থবিত্ত, বাড়ি নয়। আমার একজন বলছিলেন প্রভু ওর যা সামর্থ্য আমাকে 3 বার কিনে দিতে পারে। কোন একজন গুরু ভাই আরেকজনকে দেখিয়ে বললাম কোনো আত্মা কোনো না, কেউ কাউকে কেনার ক্ষমতা নেই। আমরা পৃথিবীতে কেউ ওনার নই। We are all the guests for this world. আমরা কেউ ওনার নই, আমরা সবাই অতিথি। একদিন না একদিন সবাইকে
ছেড়ে যেতে হবে। তাহলে কিসের এত অহংকার? আমার বলে গর্ব করি, দম্ভ করি, আমার 4টে বাড়ি, 3টে গাড়ি। আরে ভাই, 4টে বাড়ি থাকতে পারবেন 4টে বাড়িতে একসঙ্গে? 3টে গাড়ি চড়তে পারবেন 3টে গাড়িতে একসঙ্গে? একটা হাত, একটা পা, একটা মাথা দিয়ে চলুন তো, চলবেন তো একটা গাড়িতে। তাহলে 3টে গাড়ি থেকেই বাকি, আর একটা গাড়ি থাকলেই বাকি। অসুবিধা কি হচ্ছে? চলছে তো একটা গাড়িতে। আমি কানাডায় গেলাম, আমার সন্তান BMW এনেছে, আমাকে চড়াবো বলে। তো বাবা কেমন লাগলো? আমার খুব ভালো লাগলো। মনে মনে ভাবলাম আমার এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া নিয়ে দরকার। হ্যাঁ, আমার ভারতের গাড়ি চলেও যাক, আমার এখানকার গাড়ি চলো, তাই আমার কোনো কথা ভেতরে ঢুকে গরম না লাগবে। কারণ এইটুকুনি রিল্যাক্স আমার সন্তানরা দিতে দিতে বাজে অভ্যাস করে ফেলেছে। আমি ইন্ডিয়াতেও আমার যে গাড়ি আছে, সারা বছর ওখানে কাজ তোলা থেকে, কারণ ডাস্ট অ্যালার্জি, ধুলো টুলো এলে পরে অ্যালার্জি। এর বেশি প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হচ্ছে, আমাদের গন্ডগোল হচ্ছে, আমাদের লোভ সীমাহীন। আর পৃথিবীর সব মেটাতে পারবো। শাস্ত্র বলছেন আদৌ শ্রদ্ধা ততো সঙ্গম ততোস্ত ভজনম ক্রিয়া ততো নর্থ নিবৃত্তি স্যাৎ ততো নিষ্ঠা রুচিস্ততঃ তথা শক্তি তথা ভাব তথা প্রেমাদুপযুক্তি। আমাদের ছেলেমেয়েরা যারা এখানে রয়েছে, তারা যদি বলা হয় সনাতন ধর্মের আচার্যকে, সনাতন ধর্মের প্রবর্তককে বলো, কেউ বলতে পারে না। আজকে জেনে রাখো তোমরা, সনাতন ধর্মের প্রবর্তক ফাউন্ডার কে? আর ইউ নো ফাউন্ডার অফ সনাতন ধর্ম? আর ইউ নো এনিবডি? টেল মি। কেউ বলতে পারবে না? খবর চিন্তা নেই, তোমাদের গার্জেনদের বললো, গার্জেনরা বলতে পারবে। আমি বলছি সনাতন ধর্মের ফাউন্ডার কে? বলতে পারবে? জেনে রাখুন, কোন মানুষ সনাতন ধর্মের ফাউন্ডার নয়। ধর্ম মানে হলো ধরে রাখা। আমি বলেছিলাম আমাদের মহাকালী মন্দিরের ধর্মসভায়, ধর্মের লক্ষণ কি কি? অহিংসা সত্যমস্তেয়ং সংযম শৌচমেবচ ইতি সন্মাসং তত্ত্বং ধর্মস্য পঞ্চ লক্ষণম। তাহলে আমাদের সনাতন ধর্মের ফাউন্ডার কে? ভগবান বলছেন, মন্দির শুনবেন, আমি বলছি না। কাকে বলছেন? ব্রহ্মাকে বলছেন। কি বলছেন? অহো বেমা সমে বাগরে নন্নত সৎ পরম। এই ব্রহ্মা শোনো, জগতে যখন কিচ্ছু ছিল না, আমি ছিলাম। আর আমাকে ধারণ করে রাখার নামই হলো ধর্ম। আমি যেমন জগৎকে ধারণ করে রেখেছি, ধারণ মানে কি বলো? ঠিক করা। তোমরা বলো না, সকাল দেখো, কে কে সকাল দেখো? বাচ্চাদের বলে হাত করো। ব্রাহ্মণ, তুমি সকাল দেখো, সকাল দেখো। রাত্রি দেখিস, রাত্রি বাস্কেট, ওকে, একই ব্যাপার। গোলকিপার হাত দিয়ে কি করে? বলটাকে কিক করে, ধরে ফেলে। বাস্কেট বলার সেই একই কাজ করে, হাত দিয়ে বলটাকে কিক করে, ধরে নিয়ে কি করে? নেটের মধ্যে করে। তোমাদের ভাষায় নেট করে। হ্যাঁ, কিক না করলে তো নেট করবে কি করে? আগে বল ধরতে হবে, তো ধরার আর্টটা প্রথমে শিখতে হবে, তারপরে নেট করাটা। ঠিক তেমনি বলটা কিক করা যেমন তার ফার্স্ট আর্ট, তেমনি জগৎকে কিক করে রেখেছেন কে? পরমেশ্বর ভগবান। এটা তার ধর্ম, ধরে রেখেছেন, কিক করেছেন। তেমনি আমাদের ধর্ম হলো তার চরণটাকে কি করে রাখা? তা সুন্দর জিনিস, জগৎকে ধরে রাখা তার ধর্ম, তার চরণ ধরে রাখা আমাদের ধর্ম। যে প্রসেসে তার চরণটা ধরা হয় সুন্দরভাবে, তার নামই ধর্ম পথ বা ধর্ম মত।
প্লিজ কিপ ইউর চাইল্ড। বাবা মাদের বলছে কি বাচ্চাদের মানবে। তাহলে ধর্ম বলতে কি বোঝে? আমার উদ্দেশ্য একটাই, আমি তো চলে যাবো, আবার ক বছর পর আসবো জানি না, 2 বছর পর আসবো ভেবেছিলাম। 19 সালের পর এমন গন্ডগোল লাগলো কোভিড, আমি তো ভাবলাম বোধ হয় আমেরিকা কারো মুভি দেখতে পাবো না। যাই হোক, আপনারা 22-তে সবার মুখটা দেখা হয়েছে। যাই হোক, এই যে চলে যাবো এত দূরে, আবার কবে আসতে পারবো এই গ্যারেন্টি বেঁচে না থাকে, যদি মরে যাই। না না, ও নিয়ে কোনো আক্ষেপ নেই আমার। ওই মরে যাই বলে সবাই ভয় পায় কি মরে, আরে একদিন ভাই সবাইকে মরতে হবে। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলছেন জাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃত্যুস্য। তাই যেটা নিশ্চিত তাকে নিয়ে এত টেনশন করার কি আছে? কবি যার জন্য বলেন যে মরণ রে তুহু মম শ্যাম সমান। হ্যাঁ, মরণ তুই আমার গোবিন্দের মতো, তাকে ভালোবাসতে হবে, কিছু কথা নেই। যাই হোক, তাই জন্য প্রাণ ভরে আজকে বলে যাচ্ছি যেটুকুনি সময় পাবো। জানি না আমি যে টার্গেট নিলাম সেটা কমপ্লিট করতে পারবো কিনা। তাহলে কি ধর্ম মানে কি বাবা? কি বললাম? ভগবানের চরণটাকে কি করা? কি বললাম? তুমি বল, কিপ করা। সবাইকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, যেটুকুনি বুঝবে সেটুকুনি উত্তর দাও। হ্যাঁ, ভগবানকে কি করে বাবা? কিপ করা, তার নাম হলো ধর্ম, আমাদের ধর্ম। আচ্ছা, এই ধর্ম বোধ কি করে এলো মানুষ? একজন আমাকে দুঃখ করে কোশ্চেন করছে, প্রভু আমাদের মধ্যে কত ভেদ, হিন্দু মুসলিম শিখ সাই জৈন, কত ভেদ, কই দেখুন তো অ্যানিমালের মধ্যে কোনো ভেদ। খুব মন দিয়ে শুনবেন, উত্তর দিতে পারবে না। কারণ আমরা উত্তর না দিতে দিতে কি হয়েছে, লোকে মনে করে আমরা কিছু জানি না, কারণ আমরা ভালো করে শুনি না। আমার আজকে আপনাদের কাছে অন রিকোয়েস্ট, যেটুকুনি শুনবেন অন্তত মন দিয়ে শুনবেন। তো পশুর মধ্যে তো নাই, একটা হিন্দু গরু দেখান, একটা মুসলমান পাখি দেখান, একটা খ্রিস্টান গাছ দেখান, গাছের মধ্যে কোনো ভেদ নাই, পশুর মধ্যে ভেদ নাই, তাহলে মানুষের মধ্যে এত ভেদ নাই। আমার কাছে মেমোরেবল থাকবে, কারণ এমন সমাগম আমি খুব কম পেয়েছি ইউএসএ তে এসে, যে ভালো লাগছে। আমরা একটু জেনে নিতে হবে, কারণ আমার কাজ, আমি বলেছি দেখো আমি আমার এক সন্তানকে, আমি বড় সাধু সাধু নই, আমি কোনো সন্ন্যাসী নই, আমি একজন সনাতন ধর্ম সম্পর্কে আগ্রহী ব্যক্তি। আমি টিচার বলবো এই সহসমান্য, আমি টিচার নই, আমি কি সনাতন ধর্ম সম্পর্কে আগ্রহী ব্যক্তি। আমার গুরুর কাছ থেকে আমি পড়াশোনা করেছি, যা জেনেছি আমার জানাটা আপনাদের সাথে কি করছি, জাস্ট শেয়ার করে দিচ্ছি। আপনাদের জ্ঞান দেব, আপনাদের নলেজ দেবো, এমন অহংকার যেন আমার কোনোদিন না হয়। কারণ দম্ভ পতনের মূল, এই জন্য লোকের দম্ভ হয়, আর এই জন্যই পতন হয়। আর পতন হলে কিরকম হয় এটা বোঝার পর দয়া করে দম্ভ যেন আমরা না পাই। চোখের সামনে দেখতে পেলাম একটা লোক রাতারাতি কেমন রাজা থেকে ভিখারি হয়ে যায়, তাই তার মার ভগবানের মার, দুনিয়ার মার। হ্যাঁ, কখন যে কি কেড়ে নেবেন কোনো অহংকার করার কোনো প্রয়োজন নেই। তাহলে প্রশ্ন উঠতে পারে, তাহলে যেটা বললেন উনি কেন নেই, আমি তো বললাম দেখুন মানুষ আর পশুর তফাৎ। কেন আমাদের ধর্মবোধ এলো, ভালো করে লক্ষ্য করবেন। পশু সকাল থেকে রাত অবধি 4টে কাজ করে। কি কি কাজ? আহার, নিদ্রা, ভয়, মৈথুনঞ্চ। অনেকবার বলেছি, আবার বলছি, আহার খাওয়া দাওয়া, নিদ্রা ঘুম, ভয় পেলে পালিয়ে যাওয়া, আর বংশ বিস্তার, জেনারেশন গ্রো আপ করা, এইগুলো পশুর 4টে কাজ।
তা মানুষ ওই চারটে কাজ করে, শুধু এই কাজ করে না, মানুষের মধ্যে আরেকটা ব্যাপার আছে। পশু মনে করে দেহটাই সব, দেহ নির্ভর, বডি ওরিয়েন্টেড, বাট মানুষ কি সোল ওরিয়েন্টেড। এই জন্যই মানুষ পশুকে নিয়ন্ত্রণ করে। যে বডি ওরিয়েন্টেড সে কখনো কাউকে নিয়ন্ত্রণ করতে পারে না, যে সোল ওরিয়েন্টেড সে বডি ওরিয়েন্টেডকে কি করে, কন্ট্রোল করে। এটাই হলো বৈশিষ্ট্য। তাহলে কি হলো, মানুষ জানতে পারলো এটাই গুরুদেবের কাজ। গোস্বামী তুলসীদাস বলছেন, সদ্গুরু পাওয়ে ভেদ बतावे, जब ज्ञान करे उपदेश, तब पाए लाखों छूटे माइला, जब आग में करो करो। সদ্গুরু কৃপা কেন প্রয়োজন? আবার বলছি, দন্তাস্বর খন্ডের তো বানান করলে কোনো সদ্গুরু হয় না। সদ্গুণ যার ভেতরে থাকবে, ভালো গুণ থাকতে হবে। আবার বলেছি কথাটা, গুরু করবার আগে বিচার করতে হবে গুণ আছে কিনা। ওই কে কোন কার ঘরে জন্ম নিয়েছে এটা বিচার্য বিষয় নয়। হ্যাঁ, গুণ মিলে তো গুরু বানাও, চিত্ত মিলে তো চেলা, মন মিলে তো মিত্র বানাও, নাহি রহো ভাই আকেলা। তাহলে কি দাঁড়ালো? গুণের কথা বলছিলাম আমরা, জানি যাই জয় গুণ। এবার তাহলে মানুষ যখন প্রথম জন্মগ্রহণ করে, তখন সে বাবা মা বোধ তার থাকে না, তখন বড় তখন খিদা পায়। খিদা পেলে সে কি করে? মনে করে ব্রাহ্মণ বাবা আগের দিন আমরা ডিসকাস করছিলাম অ্যাডভার্টাইজমেন্টে, হ্যাঁ, চিৎকার করে সে কান্না করে। কারণ জন্মের পর কান্নাকাটি করে কেন? মায়ের গর্ভে তো কান্নাকাটি করেনি, কারণ তার সঙ্গে মায়ের যে জয়েন্ট ছিল সেটা কেটে দেওয়া হয়েছে। এতক্ষণ খাবার দাবার সাপ্লাই হয়েছে, তাই কান্নাকাটি করে যেতে হয়নি। খাবার যে সাপ্লাই বন্ধ হয়ে গেছে, অমনি কান্নাকাটি হয়েছে। হ্যাঁ, যেমন ভগবানের থেকে সব পেয়েছি কাঁদিনি, যেদিন না পেলাম ওই কান্নাকাটি আরম্ভ করলাম। বাচ্চা কাঁদতে আরম্ভ করলো, খাদ্য চাই। মুখের মধ্যে মিটিল পেলো একটা, সে জানেও না কি, মুখ দিয়ে চুষলো, কারণ কামড়ে খাওয়ার ক্ষমতা নেই। দুধ পেলো, পেট ভরে গেল, ঘুমিয়ে পড়লো। সে জানতেও পারলো না কোথা থেকে দুধটা আসছে। বড়ই যখন জানার চেষ্টা করলো, তখন জানলো এই যে রমণী, এই যে মা, এই যে মহিলা, এই যে নারী, এর থেকেই আমার নারী ছেদন করে এই দেহটা এসছে। সম্মানে তার কাছে মাথাটা নিচু করলো, ডাকলো মা বলে, মাদার বলে। উচ্চারণটা সব জায়গায় এম, ওই ম দিয়ে আরম্ভ হয়েছে। আম্মাই বলি, মাদারি বলি, আর মাই বলি, ম এসছে তার মধ্যে। হ্যাঁ, মা মা আসার পর মা তো একা আমাকে পৃথিবীতে আনেনি, কে আনলো? আরেকজন তাকে সাহায্য করেছেন, তাকে বাবা বলে আমি সম্মান করলাম। ভাবলাম আমার বাবা মা কোথেকে এলো? তখন বুঝলাম বাবা মার একটা বাবা মা আছে, তাদের ঠাকুরদা ঠাকুরমা। আচ্ছা, ঠাকুরদা ঠাকুরমা কোথেকে এলো? তাদেরও তাহলে বাবা মা আছে। এই বাবা মা বাবা মা বাবা মা করতে করতে খবর পেলাম বিশ্বপিতা। যে না থাকলে খবর পেলাম বিশ্বপিতার, যে না থাকলে হয়ে গেছিলাম নিঃস্ব। এই বিশ্বপিতার যখন খবর পেলাম, তাকে যে ভালোবাসতে আরম্ভ করলাম, সেই প্রক্রিয়ার নামই হলো ধর্ম। বলুন, ভুল বলছি? এইভাবেই আমাদের ধর্মবোধ হলো। পশুতেই বোধ নাই, তাই পশুর মধ্যে কোনো ধর্মবোধ নাই। কি গন্ডগোলটা কি হলো? দেখুন, সকাল কালে কিছুদিন আগে কোথায় ওয়ার্ল্ড কাপ হয়ে গেল বাবা? আমাদের আমেরিকাতে ওয়ার্ল্ড কাপ হয়েছে, হচ্ছে না? হ্যাঁ, সেবার কে জিতেছে? কে বলতে পারবে? আমেরিকায় যখন ওয়ার্ল্ড কাপ হয়েছে কে জিতেছে? হ্যাঁ, আর্জেন্টিনা। আর্জেন্টিনা কাতারে যে হয়েছে সেটা জিতেছে। হ্যাঁ, যাই হোক, আমাদের কথা হচ্ছে, যেটা বলতে চাইছি আমি, সেটা খেয়াল করে শুনতে হবে। তাহলে আমাদের ধর্মবোধ করতে গেলেও এইভাবে ধর্মবোধ আমাদের হৃদয়ে সঞ্চারিত হলো। ফুটবল খেলে সবাই, যেটা ফুটবল খেলার কথা বললাম, আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ জিতেছে, তাই তো? সবাই কি করেছে? ফুটবল। যার গায়ের জার্সি রং সাদা নীল তাকে বললাম আর্জেন্টিনা, যার জার্সি রং ইয়েলো তাকে কি বললাম ব্রাজিল,
যার জার্সির রং হোয়াইট তাকে বললাম ইংল্যান্ড, যার জার্সির রং ব্লু তাকে বললাম ইটালি। এই তো চেঞ্জ হলো, সবাই খেলছে কি ফুটবল, তাহলে সবাই ভগবানেরই প্রার্থনা করছে। যে হাত জোর করে প্রার্থনা করছে তাকে বললাম হিন্দু, যে আদাব করে প্রার্থনা করছে তাকে বলা হচ্ছে মুসলিম, যে ক্রস করছে তাকে বললাম খ্রিস্টান। সবাই কাকে ভজনা করছে? ওই ঈশ্বরকে। ভজনার পদ্ধতি আলাদা, অনলি জার্সি আলাদা, নাম আলাদা হয়ে গেল। তাহলে ধর্ম আলাদা নয়, ধর্ম পদ্ধতি আলাদা। ফুটবল খেলাটা এক, অনলি ফর ডিফারেন্ট জার্সি, এই জন্য আলাদা নাম হয়ে গেল। খেলছে সবাই ফুটবল, ডাকছে সবাই ঈশ্বরকে, কিন্তু জার্সি আলাদা, পদ্ধতি আলাদা। গন্ডগোল কখন হয়? যখন আপনাদের ফুটবল খেলায় যারা সকালের মধ্যে সাপোর্টার মারামারি লাগে না, কেন লাগে? কিসের মারামারি ভাই? সবার দেখতে এসছো, এটাই গন্ডগোল। ওরা ভুলে যায় ফুটবলটা একটা খেলা, ইটস নট লাইফ। ঠিক তেমনি আমরাও যখন মনে করি ধর্মটা হলো ভগবানের ভজন, যখন তাই নিয়ে মারামারি আরম্ভ করি, সবচেয়ে কষ্ট পায় ওই পরমেশ্বর ভগবান এবং নিজের সন্তানদের মধ্যে তাকে হিংসা উঠবে। এগুলি ধর্মের লক্ষণ। আর আমরা সনাতনী কেন? ওই পরমেশ্বর থেকে যে চিন্তন আমরা আশ্রয় করেছি তার নামই হলো সনাতন ধর্ম। এই ধর্মের আচার্য আছেন। কে কে আচার্য? শাস্ত্র বলছেন কারা কারা প্রচার করেছেন? স্বয়ম্ভ নারদ শম্ভ কুমার কপিল মনো প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈশায়কী বয়ম। কি চমৎকার! শ্রীমদ্ ভাগবত বলছেন। তাহলে আমাদের ধর্মের ফাউন্ডার কে? কেউ যদি জিজ্ঞাসা করে কি বলবে তোমরা? বলো, ফাউন্ডার কে? ফাউন্ডার অফ সনাতন রিলিজিয়ান, টেল মি। এরপরে যদি এতক্ষণ বলার পরে যদি চুপ থাকি কত কষ্ট হবে বলুন। তাহলে ফাউন্ডার কে? ভগবান স্বয়ং। আমাদের ফাউন্ডার কোনো মানুষ নয়, প্রচারক আলাদা। প্রচারক কে কে? তাও দেখুন প্রচারকের মধ্যে রয়েছে স্বয়ম্ভু। স্বয়ম্ভু মানে যে নিজেই জন্ম হয়েছে যার। স্বয়ম্ভু কাকে বলা হয়? ভগবানের নাভিকমল থেকে যার জন্ম হয়েছে, ব্রহ্মা। তারপর কে? নারদ, ব্রহ্মার মানুষ পুত্র। তাহলে ফাউন্ডার কে বললাম? কাদের হাতে ফাউন্ডার? হ্যাঁ, একদম স্বয়ং ঈশ্বর শ্রী গোবিন্দ। একদম এইভাবে বলে দেবে। গোবিন্দ হচ্ছেন আমাদের সনাতন ধর্মের ফাউন্ডার, পরমেশ্বরের আচার্যকে স্বয়ম্ভু। স্বয়ম্ভু মানে ভগবানের নাভি থেকে যার জন্ম হলো, হ্যাঁ, সে হলো ব্রহ্মা। নারদ ব্রহ্মার মানুষ পুত্র। শম্ভু, শম্ভু মানে কি? শিব, মহাদেব। মহাদেবের পরিচয় কি? মা ঝগড়া তো করি, শিবের মাথায় তো ঘট ঘট করে জল ঢালি। জানুন শিবকে। শাস্ত্র বলছেন নাস্তি গঙ্গা সমতীর্থ ন চ কৃষ্ণ পরাস্তি ন শঙ্কর বৈষ্ণবশ্চ। গঙ্গার থেকে বড় তীর্থ নাই, কৃষ্ণের থেকে বড় তত্ত্ব নাই, আর মহাদেবের থেকে পরম বৈষ্ণব জগতে কেউ নাই। বৈষ্ণবানাম যথা সম্ভব। হ্যাঁ, তারপরে কুমার। কুমার বলতে চারজন, ব্রহ্মার চারজন মানুষ পুত্র, সনক, সনন্দ, সনাতন, সনক কুমার। তারপর কে? ভগবান কপিল। কার পুত্র? কর্দম দেবহূতির পুত্র। তারপর কে? মনু। মনুকে ব্রহ্মার পৃথিবীতে প্রথম পুরুষ নারী। ব্রহ্মার দক্ষিণ অঙ্গ থেকে সৃষ্টি হয়েছিলেন মনু, বাম অঙ্গ থেকে হয়েছিলেন শতরূপা। এই মনু এবং শতরূপাই হলেন পৃথিবীর আদি পিতামাতা। আপনারা যাদেরকে আদমি বলে চালানো হয়, জয় নিতাই জয়। হ্যাঁ, তারপর কি বলছেন? প্রহ্লাদ মহারাজ। খুব তো গান করি, প্রহ্লাদ মহারাজ জয়, প্রহ্লাদ মহারাজ। কেন গান করি? প্রহ্লাদ মহারাজ কোন কুলে জন্ম? দৈত্য কুলে জন্ম।
তার মানে আপনি কোন কুলে জন্ম এটা বড় কথা নয়, কি কর্ম করলেন এই বড় কথা। প্রহ্লাদ মহারাজ, কারণ প্রহ্লাদ মহারাজ আমাদের ভক্তির সংজ্ঞা দিয়েছেন। নববিধা ভক্তি কোথায় পেলাম? প্রহ্লাদ মহারাজের কাছ থেকে। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদো সেবনম অর্চনম বন্দনম তস্য সাক্ষাৎ নিবেদনম ইতি পুরুষার্থিতা বিষ্ণু ভক্তিশ্চন্দ লক্ষণা কীর্ত ভগবত দত্তং নিবিদম তমা। দেখাই যাচ্ছে না জনক বিদেহরাজ, তারপরে হলেন গঙ্গাপুত্র ভীষ্ম, তারপরে হলেন বলি মহারাজ, প্রহ্লাদ মহারাজের নাতি, তিনিও দৈত্য কুলে জন্ম। গোবিন্দের চরণ, বামনদেবের চরণ কোথায় পেয়েছেন? মাথায় পেয়েছেন। বৈয়াসিকী অর্থাৎ ব্যাসদেব, আর বয়ম বলতে স্বয়ং ধর্মরাজ। এরা হলেন সনাতন ধর্মের আচার্য। তাহলে আমরা কি চাই? তাহলে প্রথমে কি প্রয়োজন? আদৌ শ্রদ্ধা। ভগবত প্রেম যদি লাভ করতে হয় প্রথমে কি লাগবে? শ্রদ্ধা। শ্রদ্ধা কাকে বলে বাবা? Please tell me about শ্রদ্ধা। শ্রদ্ধা কাকে বলে? Too much faith, too much trust. That's called কি? শ্রদ্ধা। যাদের জন্য বলছি তারা মন দিয়ে শুনছেন, মন দিয়ে শুনুন। ব্রাহ্মণ বাবা, শ্রদ্ধা বলতে কি বোঝায়? Too much trust, too much faith. That's called শ্রদ্ধা। চূড়ান্ত বিশ্বাস কার প্রতি? পয়েন্টেড না, গোবিন্দকে চিনতে আগে, তারপরে না বাবা ডাকলাম, পরিচয় না দিলে তো হবে না। বলছেন গুরুপদিষ্ট বেদান্ত বাক্যেষু বিশ্বাস ইতি শ্রদ্ধা। গুরুদেবের উপদেশ এবং শাস্ত্র বাক্য এর প্রতি যে বিশ্বাস, তার নাম কি? শ্রদ্ধা। আর গুরুদেবের বাক্য বললে গুরুদেব যদি উল্টো পাল্টা বাক্য বলে তাহলে কি করে হবে? আমাদের বাংলাদেশের কথা আছে, নোয়াখালীর ভাষায় আর গোসাই করেছে, কি বলেন? আর গোসাই করেছে, সুতরাং ব্যাক মাপ কোত্থেকে এলো বাবা? আর আমার নয়, আমাদের গুরুদেব যা বলবেন অবশ্যই মানব। সেই বাক্যের সঙ্গে যদি শাস্ত্র বাক্যের সম্পর্ক থাকে তবে। গুরুদেব যদি শাস্ত্র বাক্যের বাইরে কথা বলেন, সেই বাক্যকে ভায়োলেট করলে কোনো দোষ হয়? জোরে বলুন হ্যাঁ কি না? জোরে বলুন। আর সবাইকে বলতে হবে, গুরুদেব বলে দিলেন তার হয়ে গেল। আর এই সুযোগে ওই কিছু ব্যবসায়ী আছে যারা গুরুর আসনে বসে মানুষকে ভুল পথে পরিচালিত করছেন। তাই গুরুর বাক্য কখন শুনব? গুরুদেবের বাক্যের সঙ্গে শাস্ত্র বাক্যের যখন সিমিলারিটি থাকবে তখন। আইদার নয়। শুক্রাচার্য কার গুরু? বলি মহারাজের গুরু। মনে পড়ে? বলি মহারাজের গুরু শুধু গুরু নয়, প্রাণ বাঁচিয়েছেন। দেবতাদের সঙ্গে লড়াই যখন বজ্র দেওয়া হলো, হ্যাঁ, বলি মহারাজের প্রাণ চলে গেছিল, মৃত সঞ্জীবনী মন্ত্র দিয়ে প্রাণ দান করলেন যে গুরুদেব, সেই গুরুদেবের বাক্য ভায়োলেট করেছে। কিন্তু বলি মহারাজ বড় বড় অন্যায় করেছে, এই তো মুশকিলের ব্যাপার। এখন ঘটক যদি বলে বিয়ে দিয়েছি আমি, এখন হনিমুনে আমায় নিয়ে যেতে হবে, ঘটক যদি বলে ভাই আমি বিয়ে দিয়ে দিয়েছি, এখন যেখানে বউকে নিয়ে ঘুরতে যাবো আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে, বলে ভাই ভিক্ষা দরকার নেই, দরকার নেই। বারবার খেয়াল রাখতে হবে। গুরুদেব প্রাণ দিলেও গুরুদেব যখন ভুল বলেছেন তখন বললেন যে আমি 3 পা জমি দেবো, 3 পা জমি অর্পণ করবো, গুরুদেব আদেশ করো। গুরুদেব বলছে কাকে দিবি তুই? তুই জানিস ওকে? সর্বেশ্বর, এই নিখিল ব্রহ্মাণ্ড ওর, ওকে তুই কি দিবি? তখন বলি মহারাজ বলি গুরুদেব তবে তো দিতেই হবে, জগৎ যার কাছে ভিক্ষা চায় তিনি আজ আমার কাছে চাইতে এসেছেন, আজ দেব না আমি কবে দেব? তাহলে শ্রদ্ধা
খেয়াল রাখতে হবে, গুরুদেবের বাক্যের সঙ্গে শাস্ত্র বাক্য মিলতে হবে, তার নাম হলো শ্রদ্ধা। সংক্ষেপে আসছে, কারণ অনেক টাইম হয়ে গেল, অনেক দূর যেতে হবে। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ। শ্রদ্ধা যদি হয় তখন আপনি তার কাছে যাবেন, কথা বলবেন। শ্রদ্ধা হলে কথা শুনবেন কি? বিশ্বাস রাখলে শুনবেন কি? তাহলে প্রথমে প্রয়োজন কি? শ্রদ্ধা, faith, trust, that's called attachment. After শ্রদ্ধা কি হবে? Attachment. Attachment কি হবে? সঙ্গ করা, তার সঙ্গ করবেন, তার সঙ্গে attachment. Without attachment আমি তো তার কোনো কিছু আমি লাভ করতে পারবো না। তাহলে আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ। সঙ্গ মানে গুরুদেবের সঙ্গে কি বাবা? অ্যাটাচমেন্ট, দ্যাটস কল্ড সাধু সঙ্গ। তাহলে সঙ্গ করলে কি হবে? অ্যাটাচমেন্ট করলে কি হবে? স্বাভাবিক কথা। আমরা আমার গুরুদেব একটা কথা বলি যে কখনো কারোর নিন্দা করতে যাবে। আমাদের বাংলার কথা আছে, আমরা লোকের বাড়ি খেতে গিয়ে বিভিন্ন কথা বলি, একবার মনে রাখবেন, কেউ ইচ্ছা করে কোনো মানুষকে খারাপ খাওয়াতে চায়। আমি কি পারি 50 জন খাওয়াতে? তবু তাই তারা চেষ্টা করেছে। তার চেষ্টাটাকে কি করবো? তার চেষ্টাটাকে সম্মান দিতে হবে। আমাদের গণ্ডগোল, আমরা কোনো কাজের প্রশংসা বদলে নিন্দা করতে বেশি ভালো। নিজে করি না করি বলার কথা, ও কেন করলো? ও অহংকার দেখালো, দেবাক দেখালো। আমি করতে পারিনি, সেটার জন্য কোনো আমার কাছে কোনো এক্সকিউজ নেই। ও কেন করলো তার জন্য প্রতি কি হলো? মাৎসর্য বোধ চলে এলো। আপনি পারেননি, কেউ না কেউ করেছিল। তাহলে কি হলো? আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ। যখন বিশ্বাস আসবে তখন গুরুদেবের সঙ্গ করতে ইচ্ছা করবে, সাধু সঙ্গ করতে ইচ্ছা করবে। আর সঙ্গ করলে কি হবে? আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ। যেই মাত্র সাধু সঙ্গ হবে, শাস্ত্র বলছেন ভালো লোকের সঙ্গ করলে কি হয়? আপনি নেগেটিভ, যার ভিতরে চিন্তা রয়েছে, তার যদি বেশি কাছে যান, নেগেটিভ ভাবনা আপনার কাছে চলে যাবে। মা সেই লোকের সঙ্গে কথা বলবেন না। যে লোক কথায় কথায় এ হবে না, এ আমাদের দ্বারা কিছু হবে না, এ করতে পারবে না, ও হবে না, কখনো মিশবে না, কথাই বলবে। একবার চেষ্টা না করে, না পারলে 1000 বার চেষ্টা করতে হবে। এখানে ডিপ্রেশনের কোন জায়গা নাই। যে ডিপ্রেস, সে কখনো মানুষের মাথা তুলে দাঁড়াতে পারে না। ডিপ্রেশনকে লাইফ থেকে একদম ডিলিট করে দিতে হবে। কারণ পৃথিবীতে সবাই সব পায় না, আগেই বলেছি। হ্যাঁ, জীবনে সব কিছু আপনি পাবেন না, যদি মনে করেন। যার প্রচুর সম্পদ, তার সন্তান নাই, তার অনেক সন্তান, তার সম্পদ নাই। টাকা আছে, সুখ নাই, সুখ আছে, টাকা একটাই জিনিস আছে। রাত আছে, ঘুম নাই, ঘুম আছে, ঘুম আছে কিন্তু ঘুমানোর জন্য সময় নেই। আর কারণ সময় আছে ঘুমানোর জন্য, সারা ওই ঘুমের বিল খেয়ে ঘুমান, তাও ঘুমান, কিছু করেন নেই। তাহলে কি হলো? আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ। সেই সঙ্গ হলো ততস্থ ভজনা ক্রিয়া। ভজনা ক্রিয়া মানে যখন আপনি সাধুর সঙ্গ করলেন, আপনার মনে হলো এবার এই কাজগুলো করি। এখন কিন্তু অনেক করলাম, অনেক সামারে বেড়াতে গেলাম, অনেক পার্টিতে গেলাম, অনেক নাচ করলাম, অনেক ডিজে শুনলাম, আজকে এগুলো আলোচনা করি। দুর্ভাগ্যের বিষয়, আজকে আমি বলছি, আমার এক গুরুভ্রাতা অনেক প্রচেষ্টা করে একটা গ্রন্থ পড়েছি। আমি বদলবের সন্তান বা যারা গৌরীয় বৈষ্ণব অনুরাগীগণ আছে, তাদেরকে বলবো ওইটাকে ফলো করে, আর কিছু না। যদি ফলো করতে পারি আমরা অনেক কিছু শিখতে পারবো, আর যদি না শিখতে পারি এই জীবনের কোনো সার্থকতা নেই। যে জীবনে শিখলো না, জানলো না, তার লাইফ টোটাল ভ্যালুলেস। খেয়ে ঘুমিয়ে জঙ্গলের পশুও মরে যায়।
তাহলে কি হলো? আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ ততস্থ ভজন ক্রিয়া। এই ভজন ক্রিয়াটা আরম্ভ হলো, সঙ্গে সঙ্গে কি হলো? খাবার খেলে যখন ক্ষুধা চলে যায় তত অনর্থ নির্বিদিশা। অনর্থ মানে কিরকম? খারাপ জিনিস, ব্যাড এলিমেন্ট। আজকে সকালে বলছিলাম দীক্ষা কেন নিতে হয়, কেন নেই আমরা দীক্ষা? অনেকে কেন দীক্ষা নিই তাই জানে না। দীক্ষা মানে জানে না, জিজ্ঞাসা করুন যারা দীক্ষা নিয়েছে। তাই বলো তো দীক্ষা মানে কি? ওই গুরুদেব কানে কানে বলে দেয় না। দীক্ষা মানে কি? দীক্ষা মানে হলো দেখা। তাহলে চোখ তো আছে, দেখতে তো পাই, বলে না চোখ থাকলেই দেখা যায় না। আপনারা ভালো ইংরেজি জানেন, বাংলা জানেন, বলি উর্দু ভাষায় যদি বার্নার্ড শর কবিতার সামনে এনে দেওয়া হয় পড়তে পারবেন? রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এনে দিলে পড়তে পারবেন? কারণ আপনার ওই ভাষার জ্ঞান নাই। তাই খেয়াল রাখতে হবে, চোখ থাকলেই দেখা যায় না। ডাক্তারের কাছে যান, ডক্টর প্লিজ চেক আপ মি। কেন? আমার কষ্ট হচ্ছে, কেন হচ্ছে না বুঝতে পারছেন না। আপনার চোখ আছে, ডাক্তার দেখবো, আপনি দেখতে পেলেন না, কারণ ডাক্তারের মেডিকেল নলেজ রয়েছে। ওই নলেজটার নাম হলো চোখ। আলাদা নলেজ আছে বলে আপনার রোগটা, আপনার ডিজিজটা ডাক্তার কি করে ফাইন্ড আউট করলো। বাট আপনি আপনার কাছের লোক, আপনার ওয়াইফ বাচ্চা রয়েছে আপনার কাছে, আপনি ফাইন্ড আউট করতে পারছেন না, কারণ চোখ আছে, আপনি দেখতে পাচ্ছেন না। তার মানে চোখ থাকলেই দেখা যায় না। ঠিক তেমনি চোখ থাকলেই যেমন রোগ দেখা যায় না, ঠিক তেমনি চোখ থাকলে ভগবানকে দেখা যায় না। ভগবান জ্ঞান না থাকলে বলে গুরুদেব ওই বস্তু আমাদের দান করেন। হ্যাঁ, এই জন্য বলা হয় চক্ষু দান বিরাজেই জন্মে জন্মের তবু সেই দিব্য জ্ঞান হইতে প্রকাশিত। প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে বেজে গায় যাহা রয়েছে। তাহলে আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ ততস্থ ভজন ক্রিয়া তত অনর্থ নির্বিশ্বাস। অনর্থ কাকে বলে? 4 রকম অনর্থ আছে। 4 রকম অনর্থ আছে বাবা। কি কি অনর্থ? সুকৃতার্থ অনর্থ, দুষ্কৃতার্থ অনর্থ, অপরাধর্থ অনর্থ, ভুক্তির্থ অনর্থ। বুঝতে পারছেন? বলে ভালো কাজ, সুন্দর কাজ, বিউটিফুল ওয়ার্ক, সেটা করলে কি একটা প্রাইড অন্তরে আসে। আমি ইন্ডিয়ায় গিয়ে হরিদ্বার দেখেছি, আমি ইন্ডিয়ায় গিয়ে বেনারস দেখেছি, অযোধ্যা দেখেছি। তাই দেখেছো তুমি? তাহলে ভালো কাজ করেছো, গুড ওয়ার্ক, বাট ক্রিয়েটেড প্রাইড। এই প্রাইডটাই হলো কি? অনর্থ। এর নাম কি? সুকৃতার্থ অনর্থ। গুড ওয়ার্কের দ্বারাও কি হয়? আমাদের ভেতরে কি তৈরি হয়? ক্রিয়েট এ প্রাইড। তো প্রাইড কল সুকৃতার্থ অনর্থ। এই অহংকারটা আপনার সুকৃতার্থ অনর্থ। তাহলে ভালো কাজ করবো না? অবশ্যই ভালো কাজ করবেন, অনর্থকে ঢুকতে দেওয়া যাবে না, প্রাইডকে ভেতরে কোনো স্কোপ দেওয়া যাবে না। অল টাইম অ্যাভয়েড ইউর প্রাইড। হ্যাঁ, সেকেন্ড কি? দুষ্কৃতার্থ অনর্থ। খারাপ কাজ করলে তার ফল ভোগ করতে হবে। আপনি ব্যাড ওয়ার্ক করবেন, ডার্টি ওয়ার্ক করবেন, তার রেজাল্ট আপনি নেবেন না, তা বলতে হবে না। ডার্টি ওয়ার্ক, ব্যাড ওয়ার্ক, তার নাম কি? দুষ্কৃতার্থ অনর্থ। খারাপ কাজ করলে তার রেজাল্ট পেতে হয় কিরকম? আগে ছোট্ট দৃষ্টান্ত দিয়ে খারাপ কাজ করলে কিরকম দৃষ্টান্ত পেতে হয়। রামচন্দ্রের সঙ্গে রাবণের যুদ্ধ বেঁধেছে। এর এক্সাম্পল না দিলে বেশ এতক্ষণ বন্ধ লাগবে। রামচন্দ্রের সঙ্গে কার ওয়ার হচ্ছে? রাবণের। ওয়ারের লাস্টে কি হলো? রাবণের মৃত্যু। তা রাবণ যখন মারা যাবে, প্রভু রামচন্দ্র বারবার কি করছেন? আমরা কি বলি বাবা? ধনুক কি? আর্চারি বলি। আর তীরকে কি বলি? বলো বলো। বলো। আর্চারি
আর্চারি সিস্টেম জানো তো? দুটো পার্ট থাকে, একটা পার্ট কি বো এন্ড অ্যারো। হ্যাঁ, তা অ্যারো রামচন্দ্র কি করছেন, বারবার ওই অ্যারো মানে তীর, আমরা অ্যারো ছিল অ্যারো ছুটছেন তার দিকে, রাবণের দিকে। রাবণ কি করছে, উন্ডেড হচ্ছে, বাট তার ডেথ হচ্ছে না। উন্ডেড হচ্ছে, তার মাথাগুলো কেটে যাচ্ছে, আবার জোড়া লেগে যাচ্ছে, তার ডেথ হচ্ছে না। রামচন্দ্র তখন জিজ্ঞাসা করলেন বিভীষণকে, ভাই এটা কি হচ্ছে? তখন বিভীষণ বললেন, রাবণের জন্য একটা মৃত্যুবান আছে আলাদা, ব্রহ্মার প্রদত্ত মৃত্যুবান। সেটা কার কাছে সিক্রেট রাখা আছে? কার কাছে? ভাই মন্দোদরী। মন্দোদরীকে ওয়াইফ অফ রাবণ। মন্দোদরীকে বাবা ওয়াইফ অফ রাবণ। তা ওই মন্দোদরীর কাছে সিক্রেটলি রাখা আছে একটা অ্যারো। সেই অ্যারোটাকে কি করতে হবে এবং হানতে হবে, তা না হলে ওই রাবণের মৃত্যু হবে না। হনুমানকে পাঠালেন, হনুমান যাও। হনুমান চলে গেলেন, সঙ্গে আসছে। হনুমান কি করছেন? হনুমান মনে মনে ভাবছেন আমি যাবো, আর মন্দোদরীকে বলবো অ্যারোটা আমায় দিয়ে দাও, আর মন্দোদরী আলমারি থেকে আলমিরা থেকে বের করে অ্যারোটা আমায় দিয়ে দেবে, তা তো হবে না। মন্দোদরী দেবে না, আমাকে ওর থেকে ঠিক ক্লেভারলি কালেক্ট করতে হবে। তা হনুমান কি করলেন? ছদ্মবেশ ধরলেন, জ্যোতিষী। আমরা ইংরেজিতে কি বলি? অ্যাস্ট্রোলজার। যদি শুনি অ্যাস্ট্রোলজার, হাত দেখানোর জন্য নিষ্পিস করে কি আছে? হাতে আছে সেবা, ভগবানের সেবা। যে হাত দিয়ে ভগবানের সেবা করতে না পারো, সে হাতের কোনো দাম নাই। তা মন্দোদরীর কাছে গেছেন কি? বীর হনুমান, ওই অ্যাস্ট্রোলজার সেজে। তা মন্দোদরী বলছেন, আপনার পরিচয় বলুন। বলছে আমি ফ্রেন্ড অফ রাবণ, আমি রাবণের বন্ধু। এতদিন কোথায় ছিলে? এবারে তপস্যায় ছিলাম। ভুল বলেননি। রাবণের বন্ধু কেন? রাবণকে মুক্তি দিতে এসেছেন, এই জন্য রাবণের বন্ধু। হ্যাঁ, হনুমান মিথ্যা বলছেন না। তা বলছেন, তা আপনি তো অ্যাস্ট্রোলজার, ভালো করে একটু বলুন এই যুদ্ধে কে জিতবে? রাবণ বলছেন, মন্দোদরী শোনো, তুমি যদি সাবধান থাকো, বিওয়্যার। হনুমান বলছেন মন্দোদরীকে, তুমি যদি সাবধান থাকো তাহলে রাবণ জিতবে, আর তোমার যদি কোনো টেকনিক্যালি ফল্ট হয়ে যায় তাহলে রামচন্দ্র জিতবে। তা মন্দোদরী বলছেন, যুদ্ধ করছে রাম আর রাবণ, তা আমি বিওয়্যার হওয়ার কি আছে? বলে তুমি জানো না তোমার কাছে মৃত্যুবান আছে? আর ইউ নো অ্যাবাউট মৃত্যুবান? জানি, আমি জ্যোতিষ, সব জানি। তো মন্দোদরী মনে করছেন, বাহ, হিজ গুড ফ্রেন্ড। তো মন্দোদরীকে অন্যান্য ওয়াইফরা বলছেন, রাবণের একটা কাজ করো, কোথায় রাখা যায় এর সঙ্গে একটু ডিসকাস করে নাও। ভালো লোকের সঙ্গে ডিসকাস করতে গেছে। মন্দোদরী বলছেন, শোনো হে অ্যাস্ট্রোলজার, এই যে পিলারটা দেখছো, এই পিলারের ভেতরে ওই ব্রহ্মার দেয়া মৃত্যুবানটা আমি রেখে দিয়েছি। সেফ? রাবণ হনুমান বলছে, হ্যাঁ ফুললি সেফ, আর কোনো চিন্তা নেই। বলিতে বলিতে গিয়ে উঠিয়া দাঁড়ালো, পদাঘাতে স্তম্ভখানা চূর্ণ করে দিল। তার ভেতর বাইর হইল জ্বলন্ত মৃত্যু স্বর লইয়া লাভ দিল আনন্দ অন্তর। হনুমান চাপ দিয়ে মৃত্যুবানটা নিয়ে প্রাচীরে উঠে গেছেন। হনুমানের রূপ দেখি মন্দোদরী হাওয়া করে কাঁদছেন, সর্বনাশ হয়ে গেল। এই শক্তিগণ, কি ভুল করলাম? শত্রুকে খবর দিয়ে দিলাম, ও আমাকে সাবধান হতে বললো, আমি অসাবধান হয়ে গেলাম। তখন মন্দোদরী বললেন, আমি তোমাকে কি দেবো? অভিশাপ দেবো। হনুমান বলছেন, কেন? কি অন্যায় করলাম? অন্যায় করলো? তুমি আমায় ঠগিয়ে দিয়ে মৃত্যুবান নিয়ে চলে যাচ্ছ। হনুমান বলছেন, তাই না? তোমার তাহলেই বোধ হয়েছে। তা শোনো মন্দোদরী, এই পৃথিবীটা হলো আয়নার মতো, যেমন দেখাবে তেমন দেখবে, যেমন ঠগাবে তেমন ঠকবে, যেমন শোনাবে তেমন শুনতে হবে। এই পৃথিবী বড় অদ্ভুত, কোনো ধার বাকি রাখে না, পরিষ্কার করে দেয়। কালী মেঘে যদি আয়নার সামনে দাঁড়াও, কালো মুখ দেখবে। তা সেদিন তোমার এই বোধ কোথায় ছিল? রাবণ রাজা যেদিন সাধু সেজে আমার সীতা আমাকে চুরি করে আনলো, সেদিন তো অভিশাপ দাওনি তুমি তাকে?
ও আজকে তোমার মনে পড়েছে আমি সাধু সেজে তোমার মৃত্যুবানটা নিয়ে যাচ্ছি, মানে শোনো সেদিন রাবণ রাজা যেমন যে কাজ করেছিল আজকে সেই কাজ আমিও করলাম, যেমন ঠকিয়েছিলে তেমন আজকে ওগুলো সুকৃতর ধনার্থ দুষ্কৃতর ধনার্থ। অপরাধ অনর্থ, অপরাধ কাকে বলে? আমাদের লোকে ভয় দেখায় কথায় কথায় অপরাধ হবে অপরাধ হবে। হোয়াট ডু ইউ মিন অপরাধ? ভয় পাবেন না, বারবার বলছি ভয় পাবেন না। অপরাধ আমাদের লোকে ভয় দেখায় নিজের সুবিধা। যে সাধু বলছে সাধুকে অসম্মান করা অপরাধ, তাকে জিজ্ঞাসা করুন আপনি প্রকৃত সাধু কি? কারণ যে প্রকৃত সাধু হাজার অন্যায় করলেও সে অন্যায়টা কখনো গ্রহণ করে না। আর আমাদের সাধুরা সেই যে কথায় কথায় লাভ পারে, ভাল পারে, সে সাধু বাইরে সাধু, ভেতরে মজা করে ধুধু, ওই আমার মতো অনেকটা ডেকোরেটেড সাধু, বাইরে সাধু ভেতরে কিছু না। যে প্রকৃত সাধু হবে যত অন্যায় করুক না কেন সেটাকে ক্ষমা করবে, তিতিক শিব কারুণিকা, এটা তার গুণ। এক সাধু নদীতে স্নান করছে, বারবার বিছা থেকে কামড়াচ্ছে, বারবার ছড়িয়ে দিচ্ছে। একজন জিজ্ঞাসা করলেন আপনি মারছেন না কেন? বলে দেখো ও ওর কাজ করছে, আমি আমার কাজ করছি। তাই বলে খেয়াল রাখবেন, সাধুতা তার সঙ্গে দেখাবেন যে সাধু তার সঙ্গে। ভগবান গোবিন্দ কিন্তু শেখাননি কর্ণের সঙ্গে সাধুতা করতে, ভগবান গোবিন্দ শেখাননি গঙ্গাপুত্র ভীষ্মের সঙ্গে সাধুতা করতে। কারণ দ্রৌপদীর বস্ত্রহরণ যখন হয়েছিল তারা চুপ করেছিল। ওই ভীষ্ম, ওই দ্রোণ, এপিজে আব্দুল কালাম স্যারের কথা আছে, সমাজে ক্ষতি হয় তখন অশিক্ষিতের দ্বারা নয়, শিক্ষিত লোক যখন নোংরা চক্রান্ত দেখেও অন্যায় দেখেও চুপ করে থাকে তখন সমাজে বেশি ক্ষতি হয়। ভগবান গোবিন্দ এই জন্য প্রত্যেককে শাস্তি দিয়েছেন, যেমন ভীষ্ম তেমন দ্রোণ তেমন কর্ণ, প্রত্যেক। কোনো ক্ষমা নেই যে দুরাচারী হবে তার সঙ্গে। সাধুতা তার সঙ্গে দেখানো হবে যে সাধু তার সঙ্গে, সবার সঙ্গে না তাই জানি তাই বি কেয়ারফুল, আমাদের সাবধান রাখতে হবে। হ্যাঁ, তাহলে কি হলো? দুষ্কৃতর অনর্থ। অপরাধ বলতে কি বোঝায়? এমন কোন কাজ যার দ্বারা আপনি ভগবানের আরাধনা থেকে বিচ্যুত হলেন, তার নাম অপরাধ অর্থ অনর্থ। সবচেয়ে বড় অপরাধ হলো অহংকার, দম্ভ, যেটা পরবর্তীতে হয় ভক্তির অনর্থ। আমার মতো ভক্ত আর কেউ নেই, আমার মতো ভালো করে গোবিন্দ সেবা কেউ করে না, আমাদের মতো ভালো করে কেউ জানে না। এই যে মনে করেন টোটাল খোলা, শেষ, কিচ্ছু নেই। কি মনে করতে হবে? আই বেটার ট্রাই, আমি চেষ্টা করছি তোমার সেবা করার। আমার মতো কেউ সেবা করতে পারে না, এই যদি কেউ মনে করলো টোটাল কোলাপ, তার কিচ্ছু নাই, তার দিকে তাকানোর প্রয়োজন নেই। আমার লোককে ছুড়ে ফেলে দেবে, কিচ্ছু যায় না, কোনো অপরাধ হয় না। লোকে অপরাধের ভয় দেখিয়ে আমাদেরকে মাথা নিচে করিয়ে রাখে। আর আমরা ধর্মকে প্রীতি করি না, ধর্মকে কি করি বাবা? ভয় পাই। ওই ফিয়ার অ্যাবাউট আওয়ার রিলিজিয়ন, it should not love our religion. আমাদের ভালোবাসতে হবে ধর্ম, ধর্মকে ভয় পেতে হবে। আর ভয়ের কারবারি যারা, যারা আমাদের ভয় পাইয়ে কাজ করিয়ে না, বি কনসাস। তো কি হলো? অপরাধ অনর্থ, ভক্তির অনর্থ মানে এই যে বললাম আমার মতো ভজন কেউ করে না, আমার মতো কেউ জপ করে না, এটা হলো অনর্থ। এই অনর্থিক হয় তত অনর্থ বিশ্বাস, এই অনর্থগুলো নাশ হয়ে যায়। তত নিষ্ঠা, এই খারাপ জিনিসগুলো চলে গেল, আপনার ভেতরে কি জিনিস তৈরি হলো? গুড থিংকিং। ব্যাড এলিমেন্টস যখন আপনার ওয়াশ আউট হয়ে গেল, কি করতে করতে, নাম জপ করতে করতে, দেন কি ক্রিয়েট হলো? গুড থিংকিং। সেটার নাম কি? নিষ্ঠা। নিষ্ঠা মানে যতই বিপদ আসুক রাজা যুধিষ্ঠির কৃষ্ণ চরণ কোনদিন ত্যাগ করেন নাই। খেয়াল করুন, 5 ছেলে, পঞ্চপাণ্ডবের 5 ছেলে একদিনে মরে গেছে। কে মেরেছে? অশ্বত্থামা। অর্জুনের পুত্র অভিমন্যু মারা গেছেন, ভীমের ঘটোৎকচ মরে গেছে, কিন্তু কৃষ্ণ চরণ কখনো ছাড়েন নাই। তাহলে এটাই কি? এটাই এক্সাম আমাদের, কি এটাই এক্সাম যে সব সর্বপ্রভু তোমার চরণ যেন না ছাড়ে।
আর যা কিছু চাইনি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে সবাই বলে তিনি অদ্বৈতবাদী। অদ্বৈতবাদী যদি হয় তাহলে লিখলেন কি করে? চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরাই। হে ভগবান, তোমার চরণ ধরতে দিও। তাই যে অদ্বৈত, যার কোনো আকৃতি নাই, তার আবার চরণ থাকবে কি করে? কারণ তিনি মনে মনে জানেন ওই চরণ টাকার গোবিন্দ চরণ, কারণ তিনি ভানু সিংহের পদাবলিতে ভানু সিংহ নাম ধারণ করে ওই রাধা গোবিন্দের কথাই লিখেছেন। কারণ সিংহ হৃদয় না হলে রাধা গোবিন্দের কথা লেখা যায় না। শিয়াল কখনো, শিয়াল কখনো ভালো জিনিস করতে পারে। তত নিষ্ঠা, নিষ্ঠা মানে হয় মন্ত্রের সাধক, নয় শরীর পাতন। যে নিষ্ঠা এলো, তারপর কিন্তু রুচি। রুচি কিরকম দেখবেন আমাদের কি হয়, গুরুদেব এখানে রয়েছে, কত লোক নায়করা ঘুরতে গেছে, আমি ছবিতে দেখতে পাচ্ছি। তখন এই মনে হবে নায়করা বাদ। হ্যাঁ, কি হয়েছে? আমাদের নিষ্ঠা, রুচি এসেছে। এই রুচি থেকে আসবে আসক্তি, গোবিন্দের চরণে অ্যাডিকশন। তখন আসবে ভাব, সেখান থেকে আসবে কৃষ্ণ প্রেম। ঘড়ির কাঁটা 1.5 ঘন্টা হয়ে গেছে। প্রেমের কথা একটু বলে পারছেন আজকে বিদায় নয়। যে প্রেম দিয়ে শুরু করেছিলাম, যে প্রেম লীলা হচ্ছে আমার ঝুলন লীলা। What do you love? লাভ কাকে বলে? আমরা মনে করি নারী পুরুষের আকর্ষণ লাভ, না। সত্যি ভালোবাসা কারি শিখি কে বলে যত নাম। ভালোবাসা কাকে বলে? প্রেম কাকে বলে? আমাদের আমরা বলি প্রেম না, স্বার্থে যদি ঘা লাগে আমাদের প্রেম সঙ্গে শেষ। সনাতন গ্রন্থ কি বলছেন? সর্বদা ধ্বংস রহিতাম সত্য বিধ্বংস কারণে। অর্থাৎ যেটা ডিস্ট্রয় হওয়ার অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে, সার্কামস্ট্যান্সেস তৈরি হয়েছে, বাট ডিস্ট্রয় হবে না। তার নাম কি? তার নাম প্রেম। যেখানে আঘাত পেলেও ভালোবাসাটা প্রগাঢ় থাকবে, তার নাম প্রেম। এই প্রেম একমাত্র কোথায়? অদ্বৈতব কৃষ্ণ প্রেম যেন জপ নদহেম, যে প্রেম নীলকে না হয়। আমরা বৃন্দাবনে কেন যাইবা? এই ভালোবাসার জন্য। যাদের মন সত্যি পাপমুক্ত, তাদের বৃন্দাবনে গিয়ে প্রেমের খোঁজ পাবেন, ভালোবাসার খোঁজ পাবেন। তাই মধুময় বৃন্দাবন আমার রাধা গোবিন্দ লীলা ক্ষেত্র, অনুরাগ ক্ষেত্র। তাই আজকে সেই অনুরাগ ক্ষেত্রে লীলা হচ্ছেন ঝুলন লীলা, কৃষ্ণ প্রেমের লীলা, মাধুর্যের লীলা, যা আমরা আস্বাদন করছি, উপলব্ধি করছি। শুধু ভক্তমণ্ডলী, আজকে আমার আনন্দ। আজকে চূড়ান্ত দিবস আমাদের ভগবত কথার ক্ষেত্রে। আজকে চূড়ান্ত দিবসে ভগবান আমাদের পরীক্ষা নিলেন। আজকে বাইরে প্রবল বৃষ্টি, আমি অবাক হয়ে দেখলাম এই প্রবল বৃষ্টির মধ্যেও আজ আমার গোবিন্দ মন্দিরে, কৃষ্ণ মন্দিরে এত সংখ্যক ভক্ত আজ এসে মিলিত হয়েছে, বিরাট সংখ্যক ভক্ত। কে বলে কৃষ্ণ কথা শোনার লোকজন নাই? আমাদের দুর্ভাগ্য, আমরা বলতে পারি না, তাই লোকে শুনতে চায় না। যদি বলতে পারি অবশ্যই সবাই শুনবে। আর একবার যদি এই জিনিস শোনে, তখন অন্য জিনিস আর শুনতে ভালো লাগবে। কারণ এর থেকে সুন্দর বস্তু জগতে আর কিছু নেই। তাই ভক্তমণ্ডলী, আজকে সেই ঝুলন লীলা হচ্ছে সুদাম বৃন্দাবনে। প্রচুর ঝুলন লীলা গান আছে। একটা দুর্দান্ত ফেভারিট গান আমাদের রয়েছে, হ্যাঁ, দোলে দোদুল দোলে দুলনা। হ্যাঁ, আমাদের বাংলায় চমৎকার গান আছে একটি, মহাজনী পদ্মা, কিন্তু গোবিন্দের কথা না। হ্যাঁ, তাই শুধু ভক্তমণ্ডলী, আজকে আমরা কি করবো?
কানাইয়া আমার সাগরের আলো রাখো কৃষ্ণ কানাইয়া আমার কৃষ্ণ কানাইয়া সাগরের আলো রাখো কৃষ্ণ কানাইয়া রোজের গোপাল যশোদা দুলাল বলরাম ভাইয়া রোজের গোপাল যশোদা দুলাল রোজের গোপাল যশোদা দুলাল বলরাম ভাইয়া রোজের গোপাল যশোদা দুলাল কৃষ্ণ কানাইয়া আমার কৃষ্ণ কানাইয়া কৃষ্ণ কানাইয়া আমার সাগরের অর্ঘ রাখো কৃষ্ণ কানাইয়া আমার কৃষ্ণ কানাইয়া তিনটে লীলাই বলবো প্রথমে বাল্য লীলা মাখন চুরির গায়ে মা রাখিল বাঁধিয়া মাখন চুরি মাখন চুরির গায়ে মা রাখিল বাঁধিয়া দামোদর নাম গাইতে ঘরে ভুবন ভরিয়া দামোদর নাম গাইতে ঘরে সাগরের অর্ঘ রাখো কৃষ্ণ কানাইয়া আমার কৃষ্ণ কানাইয়া সাগরের অর্ঘ রাখো কৃষ্ণ কানাইয়া অহংকার হলে কেমন চূর্ণ হয় দেখুন কিরকম আলিও সেই মহানাগের গর্ব নাশিয়া আলিও সেই মহানাগের আলিও সেই মহানাগের গর্ব নাশিয়া অনায় নাচে কই টাকা কই কইয়া কইয়া অনায় নাচে কই টাকা কই কে গো অনায় নাচে কই টাকা কই কইয়া কইয়া অনায় নাচে কই টাকা কই সাগরের অর্ঘ রাখো কৃষ্ণ কানাইয়া আমার কৃষ্ণ কানাইয়া এবার বদল লীলা কি বলছে রোজ গোপীর মন হরিল বাঁশি বাজাইয়া রোজ গোপীর রোজ গোপীর মন হরিল বাঁশি বাজাইয়া রাধারানীর মন ভাঙালো হৃদয় ভরিয়া রাধারানীর এই রাধারানীর মন ভাঙালো কলম ভরিয়া কেন সাগরের অর্ঘ রাখো কৃষ্ণ কানাইয়া আমার কৃষ্ণ কানাইয়া সাগরের অর্ঘ রাখো ওই ব্রজের গোপাল যশোদা দুলাল বলরাম ভাইয়া ব্রজের গোপাল যশোদা দুলাল বলরাম ভাইয়া কৃষ্ণ কানাইয়া আমার কৃষ্ণ কানাইয়া কৃষ্ণ কানাইয়া সাগরের অর্ঘ রাখো কৃষ্ণ কানাইয়া আমার কৃষ্ণ কানাইয়া সাগরের অর্ঘ রাখো কৃষ্ণ কানাইয়া আমার কৃষ্ণ কানাইয়া না করলে ভালো লাগবে কারণ ঝুলন লীলা কিন্তু অন্য জায়গায় নয় কোথায় বৃন্দাবনের ব্রজের ব্রজের রাধা গোবিন্দের প্রেম অনুরাগ আমাদের আস্বাদ
जय निताई जय गौर तो राधा रानी वृंदावने काके खुঁজবেন গোবিন্দ ছাড়া কাউকে খুঁজবেন কি আজ আশাতে করছি আমরা এভাবে राधा ढूंढ रही राधा रानी की कुछ खुঁজছেন राधा ढूंढ रही किसी ने मेरा साम देखा राधा ढूंढ रही किसी ने मेरा साम देखा साम देखा धन साम देखा साम देखा धन साम देखा धन साम देखा साम देखा धन राधा ढूंढ रही किसी ने मेरा साम देखा राधा ढूंढ रही किसी ने मेरा साम देखा राधा रानी जिज्ञासा करছেন কেউ গোবিন্দকে দেখেছো আমরা বললাম হ্যাঁ দেখেছি राधा तेरा शाम हमने गोवर्धन में देखा राधा तेरा शाम हमने राधा तेरा शाम हमने 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 राधा तेरा शाम हमने गोवर्धन में देखा राधा तेरा शाम राधा तेरा शाम हमने बंसी बट में देखा और राधा रानी गोविंद के वंशीधर में দেখেছি राधा तेरा शाम हमने बंसी बट में देखा राधा तेरा शाम हमने हमने राधा तेरा शाम हमने बंसी बट में देखा बंसी बजाते हुए राधे 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 जपते हुए राधा तेरा शाम देखा बंसी बजाते हुए राधा तेरा शाम देखा बंसी बजाते हुए राधा तेरा शाम देखा
প্রণাম করব, তারপর প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা প্রসাদ নিয়ে আপন আপন ঘরে ফিরে যাবেন। আমিও ফিরে যাবো শ্রীরাম নবদ্বীপে। আপনারা মহাপ্রভুর চরণে জানাবেন, গোবিন্দ চরণে জানাবেন। আমার আনন্দ লাগছে, আরম্ভ করেছিলাম জামাইকা কালী মন্দির দিয়ে, মায়ের চরণ দিয়ে, আর আমার চূড়ান্ত হলো আমার গোবিন্দ চরণ। এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? করে আজকের মতো বিদায় দেব সবাই একসাথে। আজকে তো মুখ বন্ধ রাখতে হবে না, অনেকগুলো মুখ বন্ধ রাখলেন, সবাই তো কাপুরুষ ভাবে আমাদেরকে। আমরা যে বলি এটা কিন্তু 16 নাম 32 অক্ষর পূর্ণ নাম। আমরা অনেকে খণ্ডনাম উচ্চারণ করি, আমি আর এক্সপ্লেনেশনে যাব না। খণ্ড নামটা আমাদের ঠিক নয়। আমরা যেমন নবদ্বীপে জয় নিতাই জয় বলবো, হরিনাম করতে গেলে পুরো নামটাই বলতে হবে। কিভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ শুধু ভক্তমন্ডলী আজকে সন্ধ্যা আমার বহুদিন স্মরণে থাকবে। আমার কৃষ্ণ মন্দিরের সকল উপস্থিত ভক্তমন্ডলী এবং ভক্ত সংগ্রহের উদ্দেশ্যে আমার অনেক শ্রদ্ধা আমি প্রকট করলাম। আপনারা কৃপা রাখবেন আমার জন্য এইভাবে এসে আপনাদের আনন্দ দেওয়ার ক্ষমতা আমার নেই,
আমি যেন আপনাদের কাছে পেয়ে এই আনন্দ নিজে করতে পারি। জানি তাই জয় গুরু রাধেশ্যাম।